পার্সেন্টেজ মানে হচ্ছে পার 100, মানে 100-তে কত, রাইট? 100-তে কত। সো আমরা এগুলা নিয়ে আস্তে ধীরে আলোচনা করতে পারবো, আমরা মেইন পড়ালেখায় ঢুকতে থাকি। আচ্ছা, তো আমাদের প্রথম টপিকটা হচ্ছে ফ্র্যাকশন টু পার্সেন্টেজ। আমি এই জায়গাটা নিয়ে মিনিমাম আধা ঘন্টা কথা বলবো আজকে, মিনিমাম আধা ঘন্টা কথা বলবো ফ্র্যাকশন টু পার্সেন্টেজ। এটা হচ্ছে আমাদের আজকের প্রথম টপিক। খুব মনোযোগ দিবেন। কেন মনোযোগ দিতে বলতেছি, এই একটা টপিক আপনি যদি খুব ভালো করে পড়ে যান, এই একটা টপিক যদি আপনি খুব ভালো করে পারেন, দেখবেন আপনার ক্যালকুলেশন, যে কোনো ম্যাথ বোঝা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যায় কিভাবে? 100 দিয়ে গুণ করলেই হয়ে যায়। কোনো একটা ফ্র্যাকশনকে আপনি যদি 100 দিয়ে গুণ করেন, সেটা যা দাঁড়াবে সেটাই হচ্ছে তার পার্সেন্টেজ। আসেন তাহলে আমরা একটু বিসমিল্লাহ বলে শুরু করি। আমরা আগে নিজে নিজে করব। যেমন 1/1 মানে 1, আপনি যদি ওকে 100 দিয়ে গুণ করেন তাহলে এটা কি হবে? 100%। 100 দিয়ে গুণ করা মানেই পার্সেন্টেজ হয়ে যাবে। ফ্র্যাকশনকে 100 দিয়ে গুণ করলেই কি হয়ে যাবে? পার্সেন্টেজ হয়ে যাবে। ওকে। আচ্ছা, হাফকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কি হবে? আমরা কিন্তু পড়ালেখায় স্টার্ট করতেছি, আপনার কাছে এগুলো ইজি লাগে? ভাই, ইজি লাগাটাই উচিত। অ্যান্ড একবার ইজি লাগলে সব হয়ে যাবে। একটু পরে আপনি জাস্ট 10টা মিনিট আমাকে সময় দিতে হবে। আসেন তাহলে হাফকে যদি আমি পার্সেন্টেজে নিতে চাই, 100 দিয়ে গুণ করবো, তাহলে 2 আর 100 কাটাকাটি করলে 50%। ওকে। 1/3-কে যদি আমি পার্সেন্টেজে নিতে চাই, তাহলে 3 আর 100 গুণ করলে 33.33%। ওই যে 100-র 3টা ভাগ করেন, 33 টাকা 33 টাকা 33 টাকা, আর ওই যে 0.33%। এবার 1/4, 100-কে যদি আমি 4 ভাগ করি তার মানে কি দাঁড়াচ্ছে? 25%। ওকে। আচ্ছা, 1/5 ইন্টু 100, তাহলে 5 100 দিয়ে কাটাকাটি করলে 20%। ওকে। 1/6 ইন্টু 100, আমি জানি না 1/6 কত আসবে, কোনো সমস্যা নেই। 6 100-র ভিতরে কতবার যায় ওইটা চিন্তা করেন, 16 বার যায়। ওকে ফাইন, আপনার এই 16 সংখ্যাটা জানতে হবে। 16.66%। ট্রাস্ট মি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমরা একটু পরে বুঝবো, প্যারা নাই। তাহলে 1/6 মানে কত আসবে? 16.66% আসবে। এবার 1/7, মনোযোগ দিন। 7 100-র ভিতরে কতবার যায়? 14 বার যায়। 7 12 84, তারপরে 7 13, তারপরে 7 14, 7 14 কত? 98। ওকে, তার মানে 14। এটা আপনি মনে রাখবেন কিভাবে? এটা মনে রাখা খুবই ইজি। দশমিকের পরের সংখ্যাটা মনে রাখা ইজি। দেখেন 7, এই 14.28, দেখেন 7 দুগুণা 14, 14 দুগুণা 28, 7 দুগুণা 14, 14 দুগুণা 28। সো এটা মনে রাখা কিন্তু খুব ইজি। ওকে, এটার ইউজ কোন জায়গায় একটু পরে দেখবেন, সমস্যা নেই। 1/8, সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। 1/8, 8 12 96, তার মানে 12 বার যাবে, 12.5%। ওকে। আসেন তারপরে 1/9, অসম্ভব সুন্দর একটা নাম্বার, অসম্ভব সুন্দর একটা নাম্বার, একটু পরে বুঝবেন কেন। 900 মানে ভাই 99, রাইট? 9 100-র ভিতরে কত বার যাবে? 99, 11 বার যাবে, তাহলে 11.11%। 10 100-র ভিতরে কত বার যাবে? 10 100 10 বার যাবে, 10%। 1/11 কি দরকার আছে? দরকার আছে, দরকার আছে। আসেন আপনি, দরকার আছে, আপনি 1/11 পড়েন। 11 কতবার যায় ভাই? 9 বার যায়। 9 11 99, 9 বার যায়। ওকে, আপনি শুধু সংখ্যাটা লেখেন, একটু পরে বুঝবেন কেন দরকার। 1/12, 8 12 96, তার মানে এইখানে তো ভাইয়া খেলা আছে। 12 100-র ভিতরে যায়, কতবার যায়? খুব মনোযোগ দিয়ে দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। 12 100, 8 12 96। ওকে, মানে 8.33%। এটা কত জায়গায় লাগবে আপনি একটু পরে দেখবেন। 1/13 এত ইম্পর্টেন্ট না, 1/14 এত ইম্পর্টেন্ট না। 1/15, 15 6 15 90, তার মানে এটা 6.6%। 1/16 ইন্টু 100, 6 16 96, 6 16 96, মানে 6 বার যায়, 6.25%। 17 18 19-এর দরকার নেই, 20টা আসে, তার মানে 20 5 100। ওকে, 5%। আচ্ছা ফাইন। এখন আপনার কাছে মনে হইতে পারে ভাই আমরা তো এগুলো পারি। আমি জানি আপনি পারেন, পারাই উচিত, কিন্তু এটার অ্যাপ্লিকেশনগুলো যে কতটা ইম্পর্টেন্ট আপনি একটু পরে বুঝবেন, আমাকে একটু সময় দেন। তাহলে এগুলো আমরা পারি। এখন আমি কি চাচ্ছি আপনার থেকে, হাফ নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। হাফ নিয়ে আসলে কথাবার্তা বলার দরকার পড়বে না, কারণ হাফ 1/4 1/6 1/8 1/10 1/12 আমাদের সবই হয়ে গেছে। তো আমরা হাফ নিয়ে পরে কথাবার্তা বলবো। আমরা 1/3 থেকে স্টার্ট করতেছি। আপনি না পারলে কোনো সমস্যা নেই, অলরেডি আমি শিখাই ফেলছি আপনাকে। দেখেন ভালো করে তাকায়েন, 87.5 আমি পারি না, নো ইস্যুস। আমি কি 100 পারি? হ্যাঁ ভাইয়া 100%, মাইনাস 12.5%, তাহলে কি আমার 87.5% আসে? আসে। অফ 72, তাহলে দেখেন তো 100% মানে তো 1 মাইনাস। এবার আসেন 12.5%, 12.5% মানে 1/8, একটু 72। তাহলে এখান থেকে কত আসে দেখেন? 7/8। একটু আগে আপনাকে শিখানো হয়েছিল 8 নং 72, 7 নং 63।
শেষ, ডান। ওকে, এখন মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে 7/8 আমরা 87.5% কি পড়ছিলাম দেখেন তো, 7/8 পড়ছিলাম কিনা? এই ভাল লাগে? এখন কি ভাল লাগতেছে না? এবার আসেন 37.5% অফ 96, আমি জানি না, আমার মাথায় আসে না, কোনো সমস্যা নাই। 3 ইন্টু 12.5% অফ 96, তাহলে দেখেন 3 12.5% মানে কি 1/8, 96, 8 12 96, 3 12 36। অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন না? আচ্ছা ওকে, মজা পাবেন। 83.33% অফ 126, ভাই 83.33%, এটা তো চিনি না, এটা আমি চিনি না, কোনো সমস্যা নেই, এটা আমরা অনেকভাবে চিন্তা করতে পারবো। 83.33%, আচ্ছা দেখেন তো, আমি কি বলতে পারি না এটা 10 ইন্টু 8.33%, 126। এখন দেখেন তো 10, ওই যে 8 10 80, তার মানে কি এটা 83% হয়ে যাবে। 10 8.33%, 8.33% মানে তো ভাইয়া 1/12 ইন্টু 126। দেখেন তো 5 দিয়ে কাটাকাটি করলো, 2 দিয়ে কাটাকাটি করলো, উপরে 5 নিচে 6 থাকে, 6 আর 126 কাটাকাটি করলে কত হয়? 6 2 1, মানে 6 দুগুণা 6 20 120, 6 21 126, 5 20 100, 5 100, 5 21 105। ডান, সুন্দর। আচ্ছা এখন আমার তো মাথায় এটা ঢুকলো না ভাই, আমি গুণ করতে পারলাম না, আমি গুণ না করে, আচ্ছা এইভাবে চিন্তা করেন তো, আচ্ছা আমি যদি এইভাবে ভাঙতাম 83.33% অফ 126, এখন দেখেন 83.33% কে আমি এইভাবে ভাঙতাম 80% প্লাস 3.33%, এটা তো ভাই একটা গ্যাঞ্জামে ফেলাই দিলেন আমাকে। কেন গ্যাঞ্জামে ফেলাই দিলাম? দেখেন তো 80% মানে কি 80%, আচ্ছা 80% ভাইয়া 20% মানে 1/5, তার মানে 80% মানে 4/5, কোনো সমস্যা নেই। আচ্ছা আসেন এখন 3.33% তো আপনি শিখান নাই, আপনি আমাকে শিখাইছেন 33.33%, আপনি এটা শিখাইছেন কিনা? এবার আসেন আমাকে আসলে কি করতে হবে, 33.33 রে আমি যদি 3 বানাইতে চাই আমার কি করতে হবে? আসলে 10 ভাগ করতে হবে, তাই না? 10 ভাগ করতে হবে। ওকে, 10 ভাগ করা মানে কি নিচে গুণ করা, ভাগ করা মানে কি, আপনি বুঝেন নাই মনে হয়। না ভাইয়া বুঝি নাই। আমি যদি 30 রে 10 দিয়ে ভাগ করি তাহলে 3 পাবো কিনা? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। আমি যদি 30 রে 10 দিয়ে ভাগ করি তাহলে 3 পাবো না? পাবো। তাহলে 33.33 রে আমি যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমি 3.33 পাওয়া উচিত। ওকে, তাহলে দেখেন 33.33 কে আমি কি করবো? আসলে 10 দিয়ে ভাগ করব। 33.33 মানে জানি কি 1/3, 10 দিয়ে ভাগ করছি মানে আসলে নিচে গুণ করা, ভাগ করা মানে কি নিচে গুণ করা, 3×30। তাহলে এইটাকে আমি কি বলতে পারি? 1/30 বলতে পারি। ওকে, সো ইন্টু 126। আপনি অনেক কিছু শিখবেন, আপনি বুঝতে পারবেন না আপনি কি শিখতেছেন। আচ্ছা এখন আমি এটাকে তাড়াতাড়ি কিভাবে জানি সলভ করবো, একটু আগে শিখাইছি। দেখেন 5 কেমনে 30 হয়? ভাইয়া মনে মনে একটা 6 গুণ করেন তাহলে তো 30 হবে। আপনি তো 6 নিচে না, আসলে 6 আসলে উপরে গুণ করতে হয়, 6 আসলে উপরে গুণ করতে হবে। কেন? ও তো 30 মিল লেগে গেছে, তাহলে 30 উপরে কত আছে? 24 আর 1 25, 126। এখন ভাই দেখেন 5 দিয়ে কাটাকাটি করি, 5 5 এ 25, 5 6 এ 30, তাহলে 5/6 ইন্টু 126, 5/6 ইন্টু 126 মানে 105। ডান, ডান। আপনি একটা ক্যালকুলেটর নেন না ভাই, একটা ক্যালকুলেটর নেন, একটা ক্যালকুলেটর নিয়ে 83.33% ইন্টু 126 দেন, দিলে দেখবেন 104.99 আসবে। ওই যে আমরা দশমিকের পরে অনেকগুলোকে অ্যাপ্রক্সিমেটলি বা দিয়ে দেই আর কি, আমরা মূল ভ্যালুটা ধরি। তাহলে আমি যদি আপনাকে এই প্রশ্নটা দিই, মাত্র যেটা শিখাইছি এটাকে আমরা একটু ফর্মুলেশন করব। ফর্মুলেশন করব মানে কি? আসেন দেখাচ্ছি। দেখেন 23.33% অফ 60, এখন 23.33% আপনি জানেন না, আমি জানি আপনি জানেন না। আপনি এটাকে 20% লেখেন আর এটাকে 3.33% লেখেন অফ 60। ওকে, তাহলে 20% মানে 1/5, এটা আমি জানি। ওকে, আর 3.33% মানে 1/30, এটা আপনাকে জানতে হবে। কেন? আচ্ছা একটু বলি, তারপর আসেন আমরা কি বলছি, লসাগু কিভাবে করবো ভাই? 5 5 জানি 30 হয় কেমনে, মনে মনে এখানে 6 গুণ দিয়ে দেন, মানে এখানে 6, তার মানে 7/30 60, তাহলে 30 দুগুণা 60 মানে 14। ওকে ওকে, এখন কথা হচ্ছে আমি যে এই জিনিসটা একবারেই লিখলাম, আমরা এটা একটা ফর্মুলা দাঁড় করাই দিই। আসেন, ফর্মুলা না, বেসিক জিনিস। তার মানে দেখেন আমি যখন আপনাকে বলছি 3.33%, তখন এটা হয়েছে 1/3,
তার মানে আমি যখন আপনাকে বলতেছি 3.33%, মানে দশমিকটা যখন বামে নিছি এক ঘর, দশমিক যখন এক ঘর বামে নিছি, তখন আসলে আমি 10 দিয়ে ভাগ করতেছি, মানে নিচে 10 দিয়ে গুণ করতেছি। আবার আমি যদি আপনাকে বলতাম 333.3%, তখন এটা হয়ে যেত কত জানেন? 10/3 হয়ে যায়, 10/3 হয়ে যেত। আপনার আপনার কি মনে, মানে আপনার মনে হচ্ছে যে ভাই আমি তো ফিল করতে পারতেছি না, ওকে ফাইন, আপনি এটা ক্যালকুলেটর নেন, নিয়ে এটা একটু দেখেন, দেখেন এটা 10/3 হয়ে যাবে। মানে আপনি যখন এটা কাটাকাটি করবেন তখন দেখবেন 3.03 টাইপের থাকবে। আমি আপনাকে কি বলতে চাচ্ছি? আমি আপনাকে বলতে চাচ্ছি দশমিক যদি আপনি ডানে নেন তখন আসলে 10 গুণ হয়, মানে এক ঘরের জন্য 10 গুণ হয়। আর দশমিক যদি আমি বামে নেই, এক ঘরের জন্য 10 ভাগ হয়। 10 ভাগ মানে নিচে গুণ আর কি। এটা আপনাকে মুখস্থ করতে হবে না, এটা আপনি প্র্যাকটিস করতে করতে আয়ত্ত করবেন। প্র্যাকটিস করতে করতে আয়ত্ত করবেন, ভুলেও মুখস্থ করার দরকার নেই। প্র্যাকটিস করতে করতে আয়ত্ত করবেন, এটা মুখস্থ কিছু না। আসেন, কতক্ষণ হয়েছে ক্লাসের? মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে, বাপ রে বাপ। আচ্ছা, যাই হোক, তো আশা করতেছি আপনাদের ভালো লাগতেছে। মানে আপনারা একবার যখন এই ক্লাসে ঢুকবেন, আপনার ভিতরে একটা নেশা আইসা পড়বে, এতটুকু আমি বলতে পারি। 11.11 মানে জানি কি ছিল ভাইয়া? 11.11 মানে 1/9 ছিল। ইয়েস, 1/9 ইন্টু 720, তাহলে 8×9 = 72, তার মানে এটা 80। ওকে ওকে, 14.28 মানে কি ছিল? 1/7 ছিল। আচ্ছা, এটা 720 হবে না যদিও, হ্যাঁ এটাতে একটু ভুল আছে, 720 হবে না। এখানে 7 দিয়ে যায় এরকম একটা সংখ্যা হবে আর কি। ওকে, মনে করেন 700, তাহলে 7 দিয়ে যায় 700, মানে এটা হবে 100। বুঝছি, ওকে। আচ্ছা, আশা করতেছি এগুলো আপনারা পারবেন। সো এখন আসলে আমরা আমাদের সেকেন্ড টাইপে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ ছিল, অ্যান্ড ফার্স্ট টাইপে আমরা কি করছি? আমরা অ্যাকচুয়ালি ফ্র্যাকশনগুলো দেখে পার্সেন্টেজে যাওয়ার চেষ্টা করছি। ওকে, সো এখন আমরা কি করব? আমরা হচ্ছে উল্টাটা করব। উল্টাটা করা কোনো ব্যাপার না, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যাব। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কিভাবে যায়? আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে গেছিলাম কিভাবে? ভাই 100 দিয়ে গুণ করছিলাম। একটা ফ্র্যাকশন দেওয়া ছিল, আমি পার্সেন্টেজে নিতে গেলে কি করি? 100 গুণ করি। আর আমাকে যখন মানে ফ্র্যাকশন বানাইতে বলবে, আমাকে যখন বলবে ফ্র্যাকশন বানাও, তখন আমি কি করবো? আসলে 100 ভাগ করবো, শেষ। 100 ভাগ করবো। 100 ভাগ করা যেই কথা, নিচে 100 গুণ করা একই কথা। ওকে, আসেন তাহলে 10% মানে কি হবে? 10% মানে আসলে আমরা জানি 10/100 লিখতে হয়। এই যে দেখেন, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, তাই না? তাহলে 10/100 মানে কি হবে? 1/10 হবে। ওকে, বা 0.1 হবে, আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই। 20% মানে কি হবে? 1/5 হবে। 20/100, এখন মুখে মুখে 20, 100 কাটাকাটি করুন। 30% কি হবে? 3/10, মানে 30/100, 0 0 কাটা। 45% কি হবে? ওকে, 45/100। তাহলে দেখেন 5 দিয়ে যদি আপনি কাটেন, 9/20, 5 নং 45, 5 20 100। 155% মানে কি? 155/100। আপনি যদি 50 দিয়ে কাটেন, সরি 5 দিয়ে কাটেন, 5 30 31, 5 30 150, 1, আর 5 20, আর এটা হচ্ছে কত হবে? 5 সমস্ত 1 এর 8, বা 5 হোল, সরি 5 সমস্ত 8 এর 1, বা 5 হোল 18। ওকে, আমরা যেভাবে ইংলিশে বলেন বাংলায় বলেন কোনো সমস্যা নেই। তাহলে এটা কি 5 8 40, 41, 41/8, নিচে 100 মানে কি? নিচে গুণ, মানে 41/800, 800। যদি আপনাকে বলে এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি, দেখা যাচ্ছে আশা করি। ওকে, এ ইজ হোয়াট পার্সেন্ট অফ বি, মানে বি এর কত শতাংশ। তার মানে এই যে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, অফ এইটার বাংলা যদি আমি করি, বাংলা হচ্ছে এর, যেটাকে আমরা ম্যাথের ভিতরে কি দ্বারা প্রকাশ করব? গুণ চিহ্ন দ্বারা প্রকাশ করব, আমরা সবাই জানি। তো অফ বি মানে বি এর সাপেক্ষে চিন্তা করতেছেন, বি এর সাপেক্ষে চিন্তা করতেছেন। নিয়ম কি? নিয়মটা হচ্ছে লব হরের কত শতাংশ, হরের কত শতাংশ, মানে চিন্তা করতে হয় কার সাপেক্ষে? হরের সাপেক্ষে। তার মানে আমি যদি একটু ব্যাকওয়ার্ডলি যাই, বি এর সাপেক্ষে চিন্তা করতেছি, দ্যাট মিন্স বি হচ্ছে আমার হর, বি হচ্ছে আমার হর। আর লব তাহলে কি হবে? লব হবে এ ইন্টু 100%, মানে পার্সেন্ট বের করতে গেলেই তো আমার 100 দিয়ে গুণ করতে হবে। আবার বি ইজ হোয়াট পার্সেন্ট অফ এ, মানে আমার এ এর সাপেক্ষে চিন্তা করতে হবে, তখন আমার এ হবে হর আর বি হবে লব ইন্টু 100। দ্যাটস ইট, ক্লিয়ার? তো আসেন আমরা ধুমাধুম কোশ্চেন করে ফেলি। দেখেন এটা কোন জায়গায় আসছে? কম্বাইন্ডে আসছে। ওকে, কম্বাইন্ডে এসে আসছে, মানে খুবই রিসেন্ট প্রশ্ন। কি বলছে এখানে? হোয়াট পার্সেন্ট অফ
700 is 2.1। তাহলে আমরা কি করব, আমরা চাইলে x% ধরে করতে পারি, বাট আরো ইজি করে দিচ্ছি যে ভাই অফের পরে কি আছে, 700 আছে, মানে আমরা মাত্র দেখলাম অফের পরে যে থাকে সে হরে থাকে, তার মানে আমার হরে কে থাকবে, হরে থাকবে 700, আর লবে কে থাকবে, লবে থাকবে 2.1 ইন্টু 100। এটার থেকে আমার অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে আমরা অ্যান্সারটা বের করে ফেলি। অ্যান্সারটা বের করবো কিভাবে, 100 আর 700 কাটাকাটি করলে 2.1 7। এখন কথা হচ্ছে ভাই এইটা কেমনে করব, এটা করা খুবই ইজি। 2.1 মানে হচ্ছে 21/10, নিচে 7 আছে, 3 7 21 মানে 3/10, তার মানে 0.3 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বা আপনি যদি এইভাবে করতেন, ভাই আমি রিটার্নে করব, আমি রিটার্ন ধরে করব, তাহলে আমরা কি করব, লেট x% of 700 is 2.1। তার মানে আমি বলবো x% মানে কি x/100 অফ মানে এটা ইকুয়াল 2.1, তার মানে x ইন্টু 7x ইকুয়াল 2.1, তার মানে x ইকুয়াল কত হবে 2.1/7, যেখান থেকে আমার অ্যান্সার আসবে কি 0.3। ক্লিয়ার? ওকে, সো আসেন আমরা সেকেন্ড ম্যাথে যাই। এটা আমাদের 2 নাম্বার ম্যাথ, খুবই ইজি ম্যাথ, মানে এটা হচ্ছে গিয়ে কি পার্সেন্টেজ অফ আ কোয়ান্টিটি। তো আসেন আমরা করি, ইফ 18 ইজ 15% অফ 50% অফ এ সার্টেন নাম্বার, তার মানে এই সার্টেন নাম্বারটাকে কি আমি চিনি না, হোয়াট ইজ দ্য নাম্বার, এটা ধরলাম এক্স। তাহলে 18টা কি 15% অফ 50% অফ এক্স, তার মানে গিভেন দ্যাট কি, গিভেন দ্যাট 15% মানে 15/100 ইন্টু 50% 50/100 মানে হাফ ইন্টু সার্টেন নাম্বার, আমি জানি কে জানি না, এক্স ইকুয়াল 18। তার মানে এখান থেকে কি হবে, আমরা ক্যালকুলেশন করবো। আসেন 50 আর 100 কাটাকাটি করলে 2, যতটুকু আপনি ক্যালকুলেশন করে এখান থেকে শান্তি পান, 5 3 15, 5 20 100। তাহলে আমাদের এক্স ইকুয়াল কি দাঁড়াচ্ছে দেখি, এক্স ইকুয়াল দাঁড়াচ্ছে 18, নিচে 2 আছে আর 20 আসে মানে 40, আর উপরে আছে 3, নিচে চলে যাবে। দেখেন 2 আর 20 হচ্ছে নিচে আছে, 20 2 40 উপরে চলে যাবে, আর 3 উপরে আছে তাই নিচে নেমে আসবে। 3 6 18, দ্যাট মিনস আমার 6 40 240, 4 6 24 মানে 240 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ওকে, ডান। এবার আসলে আমরা 2 নাম্বার টাইপে যাব। এবার হচ্ছে আমাদের ইকুয়েশন বেসড প্রবলেম, কিছু আছে ইকুয়েশন বেসড প্রবলেম আর কিছু হচ্ছে গিয়ে মিক্স প্রবলেম, মানে লাইক কোন জায়গা থেকে, এগুলো খুবই বেসিক টাইপের প্রবলেম। ওকে, আসেন আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ম্যাথ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, ভালো ভালো প্রশ্ন আমরা সলভ করব। দেখেন কি বলছে, এ নাম্বার পূবালী ব্যাংকে আসছে, এ নাম্বার একটা নাম্বার হোয়েন 35 ইজ সাবট্রাক্টেড ফ্রম ইট, মানে যখন একটা নাম্বার থেকে 35 বিয়োগ করা হয়, রিডিউসেস টু ইটস 80%। ভাই 80% মানে কি, 80%, 20% মানে 1/5, 80% মানে 4/5। ওকে, সুন্দর, শিখছি না আমরা। হোয়াট ইজ 4/5 অফ দ্যাট নাম্বার, 4/5 মানে কি এর একটু শিখে রাখেন। 4/5 মানে 4/5। যদি আমাকে বলতো 2/3, এটা কি হইতো 2/3 এরকম আর কি। হ্যাঁ, এখন কি বলছে, বলছে একটা নাম্বার ধরে নিলাম, নাম্বারটা এক্স, এই এক্স থেকে যখন 35 বিয়োগ হবে, তার মানে এক্স থেকে যখন 35 বিয়োগ হবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটি কিউ, আমরা প্রত্যেকটা ম্যাথে এটি কিউ লিখবো, এটি কিউ মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। ওকে, এবার আসেন, হোয়েন এক্স থেকে 35 বাদ যাবে, এই নাম্বার থেকে 35 বাদ যাবে, নাম্বারটা রিডিউসেস টু ইট 80%, তার মানে নাম্বারটা কি হবে, নাম্বারটা হবে ওই নাম্বারের 4/5, মানে 80% হবে, মানে 4x/5 সুন্দর করে লিখতে গেলে। এখন আমি একটু তর্জমাটা করি, খেয়াল করেন, একটা নাম্বার নিজের 100%, এখন ওই নাম্বার থেকে আপনি যদি কিছু নিতে থাকেন, ওই নাম্বারটা কি আর 100% থাকবে, নাকি নাম্বার 100% থেকে কমতে থাকবে, কমতে থাকবে। এটাই বলছে, নাম্বারটা থেকে যদি 35 বিয়োগ করা হয়, নাম্বারটা আর 100% থাকে না, নাম্বারটা কি হয়ে যায় 80% হয়ে যায়। এখন আপনাকে বলছে, এখন হোয়াট ইজ 4/5 অফ দ্যাট নাম্বার, এটা পরে, আগে আপনি চিন্তা করেন হচ্ছে গিয়ে এক্স, আমরা আগে ম্যাথটা করি, ম্যাথটা ইকুয়েশন বেসড করি, দেন হচ্ছে আমরা শর্টকাট দেখবো না। এখন আসেন এই ম্যাথটা সলভ করি, এক্স মাইনাস 4x/5 ইকুয়াল হচ্ছে 35, তাহলে এখানে আসবে হচ্ছে x/5 মানে 5x মাইনাস 4x মানে x/5 35, দ্যাট মিনস x ইকুয়াল কত আসে, 5 30 এ 150, 5 5 25 মানে 175 হচ্ছে x। এখন আপনাকে কি বলছে, হোয়াট ইজ 4/5 অফ দ্যাট নাম্বার, তার মানে আপনার কাছে চাইছে 4/5 অফ দ্যাট নাম্বার, অফ
মানে গুণ অফ দ্যাট নাম্বার মানে এক্স, তাহলে 4/5 175। ঠিক আছে, 5 20 এ 100 আর 5 15 তে 75 মানে 35। তাহলে 35 ইন্টু 4, 35 ইন্টু 4 কত হয়? 30 ইন্টু 4 এ হচ্ছে গিয়ে 120, 5 ইন্টু 4 এ হচ্ছে গিয়ে 100, আপনার কি বলে, সরি ভুল বলতেছি, 4 30 এ 120, 4 5 20, 35 না এখানে 35 তো, হ্যাঁ তাহলে 140 হচ্ছে অ্যান্সার। 140 কি আছে? হ্যাঁ 140 আছে, 140 হচ্ছে অ্যান্সার। ওকে, এখন আমরা ম্যাথটাকে একটু অন্যভাবে চিন্তা করি, আসেন। দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। আমরা ম্যাথটাকে একটু অন্যভাবে চিন্তা করি। ম্যাথটা তো আমরা করলাম, রাইট, ম্যাথটা আমরা করলাম। এখন আমরা ম্যাথটাকে এইভাবে একটু চিন্তা করি। কিভাবে? দেখেন, এইটা যদি একটা নাম্বার হয়, ওকে এটা একটা নাম্বার, বলছে এই নাম্বার থেকে যখন 35 চলে গেছে তখন নাম্বারটা হয়ে গেছে তার 80%। তাহলে একটুক হচ্ছে 80%, আর একটুক হচ্ছে 20%। দেখেন 35 যখন এই জায়গা থেকে বিয়োগ করা হয়েছে তখনই তো 80% হয়েছে, তাই না? তার মানে আমি বলতে পারি না 20%-এর ভ্যালু, সরি কি হইলো, কি হইলো, আমি কি বলতে পারি না 20%-এর ভ্যালু আসলে 35? শেষ, আমার ম্যাথ শেষ। 20%-এর ভ্যালু 35। এবার আপনার কাছে চাইছে হোয়াট ইজ 4/5। 4/5 মানে হচ্ছে 4/5, দ্যাট মিনস 80%। তাহলে 20%-এর ভ্যালু যদি 35 হয় তাহলে 80%-এর ভ্যালু কত? 4 গুণ। তাহলে এটার 4 গুণ কত হবে? 4 30 120, 4 5 20 মানে 140। শেষ। মানে আপনি ম্যাথটা এতটুকুতেই করতে পারেন। ক্লিয়ার কিনা? এখন এইভাবে যে আপনি বুঝবেন, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা যে এইরকমই হবে এটা তো নাও হইতে পারে। আপনি তো আসলে লাইক এইভাবেও চিন্তা করতে পারেন যে ভাই ওকে আমাকে যে কোনো ম্যাথ দেন, আমি 2 আঙ্গুল ঘুরাইলে ইকুয়েশন দাঁড় করাইতে পারলে আমি ম্যাথটা শেষ করতে পারবো, ফাইন, তখন আপনি এইভাবে করবেন। ইভেন এইটা করতেও যে অনেক সময় লাগে এমন না, আপনার যখন প্র্যাকটিস লেভেল এই জায়গায় থাকবে তখন আপনি এটা পারবেন। আপনার প্র্যাকটিস লেভেলে যদি এই জায়গায় থাকে তখন তো আপনি তাড়াতাড়ি করতে পারবেন না। সো দিন শেষে এতটুকু করতে ওই একই টাইম লাগবে, ঠিক আছে, একই টাইম লাগবে, কারণ এগুলো তো আর আপনি মানে এখন করতেছেন না, এগুলো আপনি পরীক্ষার হলে করবেন। সো দেখা যাবে যে এইটা আপনার মাথাতে আসবেই না, আপনি এইটা আপনার মাথায় আসতেছে, বাস্তবতা যেটা বলে, আপনি এতটুকু করবেন। সো ফাইন, কোনো সমস্যা নেই, আপনার অ্যান্সার মিলাইতে পারলেই হয়েছে। ওকে ওকে, আসা, এবার হচ্ছে আমরা 6 নাম্বার ম্যাথে যাব। 6 নাম্বার ম্যাথ, বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে, সোনালী ব্যাংকে আসছে। ওকে, সো আমরা ম্যাথটা করি, দেখি। ইফ 25% অফ এ নাম্বার ইজ সাবট্রাক্টেড ফ্রম এ সেকেন্ড নাম্বার। আচ্ছা, তাহলে একটা নাম্বারের 25% যখন বিয়োগ করা হয় সেকেন্ড নাম্বার থেকে, এই নাম্বারটাকে ধরলাম এক্স, 25% অফ দ্যাট এক্স মানে কি? x/4, মানে 25% মানে 1/4। এতক্ষণ ধরে কি শিখাইলাম? 25% মানে 1/4, তার মানে এক্স এর 25% মানে x/4। বিয়োগ করা হয়েছে সেকেন্ড নাম্বার থেকে, মানে সেকেন্ড নাম্বার ধরলাম ওয়াই থেকে বিয়োগ করা হয়েছে। দ্য সেকেন্ড নাম্বার রিডিউসেস টু ইটস 5/6, মানে 5/6। 5/6, আচ্ছা 5/6 মানে কি? 83.33%। এই মনে করে দেখেন তো, 1/6 মানে কি ছিল? 16.63%, মনে আছে? তাহলে 5/6 কি হবে? 83.33%। ভাই 83.33%, কই জানি দেখছি। ওকে ওকে, দেখেন তো 1/12 মানে 8.33%। তাহলে 10/12 মানে 10 গুণ যদি দেন তাহলে কি হবে? 83.33%। 10 আর 12 কাটাকাটি করেন, দেখেন 5/6 আসবে। যাই হোক, মানে এখন আমি যদি প্রশ্নটা আপনারা কঠিন করে দিই, এই জায়গায় দ্য সেকেন্ড নাম্বার রিডিউসেস টু ইটস 83.33% দিয়ে দিই, একই হবে। 83.33% মানে কি? 5/6, সোজা হিসাব। ওকে, সো এটা হচ্ছে 5/6 এ নেমে আসে। কোনটা নেমে আসে? সেকেন্ড নাম্বার নেমে আসে। তাহলে আসেন আমরা কি লিখবো? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, আমি যদি সেকেন্ড নাম্বার থেকে x/4 বিয়োগ দেই, মানে y থেকে সেকেন্ড নাম্বার থেকে প্রথম নাম্বারের 25% বিয়োগ দেই, তাহলে সেকেন্ড নাম্বারটা হয় এটার 5/6, মানে 5y/6। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট নাম্বার টু দ্য সেকেন্ড নাম্বার? ফার্স্ট নাম্বার টু দ্য সেকেন্ড নাম্বার, দ্যাট মিনস ফার্স্ট নাম্বার টু দ্য সেকেন্ড নাম্বার, x/y এর রেশিওটা আপনার কাছে জিজ্ঞাসা করছে। ওকে ফাইন, তাহলে এখান থেকে বের করা খুব বেশি কঠিন হবে না। y গুলোকে এক সাইডে নিয়ে আসেন, x/4, এখান থেকে 6y - 5y মানে y/6 এখানে আসবে, x/4 এখানে আসবে। তাহলে x/y জিজ্ঞাসা করছে আপনাকে, তাহলে 4/6, দ্যাট মিনস 2/3। 2/3 যদি অপশনে থাকে ওইটাই অ্যান্সার, শেষ, আর কোনো কথা নেই।
12 নাম্বারটাও কিন্তু একটা রিটেন প্রবলেম, খেয়াল করেন রিটেন প্রবলেম আমরা এমসিকিউ হিসেবেও দিয়ে রাখছি, আমরা রিটেনেও করব। আসেন কি বলছে দেখেন, SIBL এ আসছে, হ্যাঁ রিটেন প্রবলেম এটা একটা। কি বলেছে, ইন অ্যান এক্সামিনেশন মানে একটা পরীক্ষায়, ওকে, এ স্টুডেন্ট গেটস 38% অফ দ্য ম্যাক্সিমাম মার্কস অ্যান্ড ফেইলস বাই 6 নাম্বার। খুবই সুন্দর ম্যাথ, মানে সর্বোচ্চ নাম্বার, ম্যাক্সিমাম মার্ক মানে হচ্ছে যত নাম্বারে পরীক্ষা হয়, আপনি এইভাবে চিন্তা করেন, ম্যাক্সিমাম মার্ক মানে হচ্ছে যত নাম্বারে পরীক্ষা হইতেছে। 100 নাম্বারে যদি পরীক্ষা হয় তাহলে 100 নাম্বার হচ্ছে ম্যাক্সিমাম মার্ক। ইন অ্যান এক্সামিনেশন এ স্টুডেন্ট গেটস 38% অফ দ্য ম্যাক্সিমাম মার্ক, মানে ম্যাক্সিমাম মার্কের 38% পাইছে, ওকে পাস করছে, আই ডোন্ট নো। ফেইলস বাই 6 মার্ক মানে 6 নাম্বারে ফেল করছে, 6 নাম্বারের জন্য ফেল করছে। মানে ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদের বুঝাই, 100 নাম্বার যদি ম্যাক্সিমাম মার্ক হয়, ও পাইছে কয় মার্ক, 38, ওই যে 38% পাইছে, তার মানে 100-তে পাইছে 38, আবার কিন্তু 6 নাম্বারের জন্য ফেল করছে, তার মানে 5 নাম্বার আসলে কত ছিল, 44 ছিল। 100-তে 44 পাইলে সে আসলে পাস করতো, বাট সে পাইছে কত, 38, তার মানে 100-তে 38 পাইছে, মানে 38% মার্ক পাইছে, আর 6 নাম্বারের জন্য ফেল করছে। ওকে, মানে কনসেপ্ট এরকম। অ্যানাদার স্টুডেন্ট হু গেটস 45% অফ ম্যাক্সিমাম মার্কস, মানে আরেকজন 100-তে 45 পাইছে, and gets 15 marks more than required passing percentage, পাসিং পার্সেন্টেজ থেকে বেশি পাইছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন আসলে এখানে ম্যাক্সিমাম মার্কটা 100 না। কেন 100 না, কারণ 100-তে একজন 38 পাইছে, আমরা এইভাবে অ্যাজিউম করতেছি যে 100-তে একজন 38 পাইছে, 6 নাম্বারের জন্য ফেল করছে, আবার আরেকজন 100-তে 45 পাইছে কিন্তু সে 15 নাম্বার বেশি পাইছে, তার মানে অবশ্যই টোটাল মার্ক 100 হইতে পারে না, স্বাভাবিক, আমরা জাস্ট চিন্তা করার জন্য আপনাকে বললাম। এখন ফাইন্ড পাসিং পার্সেন্টেজ অফ দ্য মার্কস, ওকে, তার মানে কত পার্সেন্ট পাইলে আসলে দুইজনই পাস করতো, ওই পার্সেন্টেজটা বের করতে হবে। ফাইন, তার মানে আমরা যেহেতু জানতেছি না আসলে 100 ধরতে পারতেছি না, তার মানে আমাকে ইকুয়েশন দিয়ে কাজটা করতে হবে। তাহলে আসেন, লেট পাসিং পার্সেন্টেজ ম্যাক্সিমাম মার্ক কি আমরা এম দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, আর পাস মার্ক আমরা পি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। ওকে, আমি শর্টকাটে লিখলাম। তাহলে এবার আসলে আমরা ইকুয়েশন সাজাই। একটি স্টুডেন্ট 38% পাইছে ম্যাক্সিমাম মার্কের, 38%কে আপনি কিভাবে লিখবেন, 38/100, না না ডেসিমালে লেখেন। ডেসিমালে লেখা মানে কি, এই 38%, ডেসিমালে লেখা মানে 0.2 ঘর বামে সরে যাবে, তার মানে 0.2 ঘর বামে চলে যাবে, এই যে 2 ঘর বামে চলে যাবে। 38% মানে কি, 0.2 ঘর বামে চলে যাবে, শিখাইছে কিন্তু একটু আগে। তাহলে 0.38 মানে 38% অফ ম্যাক্সিমাম মার্কস, অফ মানে গুণ, মার্কস ম্যাক্সিমাম মার্ক মানে এম, এন্ড ফেলস বাই 6 মার্ক মানে 5 মার্ক থেকে সে 6 নাম্বার কম পাইছে। এটা আমার ইকুয়েশন 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশনে বলছে একটা স্টুডেন্ট 45% পাইছে ম্যাক্সিমাম মার্কের, 45% মানে 0.45, 2 ঘর দশমিক পিছিয়ে যাবে, মানে বামে সরে যাবে, অফ ম্যাক্সিমাম মার্ক, আর সে পাস করছে 15 মার্ক বেশি পাইছে 5 মার্ক থেকে। ওকে, সো এরকম ইকুয়েশন দেখলে আপনার কি করতে মন চাইবে ভাই, বিয়োগ করতে মন চাইবে, সোজা হিসাব। তাহলে আপনি বিয়োগ করবেন কার থেকে কারে, বড় থেকে ছোটরে বিয়োগ করা স্বাভাবিক। তাহলে আপনি 2 থেকে 1 বিয়োগ করেন, 2 থেকে 1 বিয়োগ করেন, 2 থেকে যদি 1 বিয়োগ করেন তাহলে কি দাঁড়াবে, পি প্লাস 15 পি মাইনাস 6, তাহলে মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস 6, ছোটবেলা বীজগণিত করতেন, পি প্লাস 15, এবার মাইনাস মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস 6। ওকে, আর এই জায়গায় 0.45 এম থেকে 45 থেকে 38 গেলে 7 থাকে, যেহেতু 2 ঘর তাই আমাকে 7 বানাইতে গেলে একটা 0 দিতে হবে। ওকে, এম মানে 0.545, 45 এম থেকে 38 এম বাদ দিলে 7 এম থাকে, এরকম। তাহলে এখান থেকে কি থাকতেছে দেখি, পিপি কাটাকাটি 15 আর 6 মানে 21। ওকে, এখান থেকে এম এর ভ্যালু আসবে 21 বাই, আচ্ছা এই ক্যালকুলেশনটা আমি একটু এই জায়গাটাই করি। তাহলে এম এর ভ্যালু আসবে 21 বাই 0.07, 0.07 মানে হচ্ছে 7/100। দেখেন দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 2টা সংখ্যা মানে 0, 100, তাহলে 7/, এইটাও একটু আগে শিখাইছি, 7/100। তাহলে 100 যদি উপরে চলে যায় তাহলে আলটিমেটলি 7 আর 21 3, 100, 300, 100 উপরে চলে যাবে, এই 100টা উপরে চলে যাবে, এই 100টা নিচে আছে উপরে চলে যাবে, তাহলে 3 7 21, 3 100 300, তাহলে এম হচ্ছে 300। এবার আমাকে বলছে পাসিং পার্সেন্টেজ বের করতে, পার্সেন্টেজ পর আগে পাস মার্কটা বের করতে হবে।
তাহলে পি বের করেন। পি যে কোনো একটা ইকুয়েশনে বসায় বের করেন। এখন দেখেন আপনি 15কে চিনেন, 45কে চিনেন, ওদের মধ্যে একটা সম্পর্ক আছে। 15 আর 45, 3 15 45, তার মানে নিচের ইকুয়েশনটা ভদ্র ইকুয়েশন, উপরের ইকুয়েশনটা অভদ্র ইকুয়েশন। 38-এর নামও তো আপনি জানেন না। সো 6 আর 38-এর মধ্যে সম্পর্কও নাই। 15 45 দিয়ে আপনি করেন, দেখবেন আপনি একটা মনে শান্তি পাইতেছেন। তাহলে আমরা 2 নাম্বার ইকুয়েশনে এম এর ভ্যালুটা বসায় ফেলি। হ্যাঁ, তাহলে 45/100। এই দেখেন এটাকে কেমনে করবেন, 45/100, ওই যে দশমিক আর 45, এম এর ভ্যালু হচ্ছে 300, ইকুয়াল হচ্ছে পি প্লাস 15। তার মানে পি এর ভ্যালু কত আসবে, 100 আর 300 কাটাকাটি করলে 3, 45 ইন্টু 3, 3 40 120, 3 5 15, 135 মাইনাস 15, 15টা এই সাইডে এসে পড়বে। পি এর রাইখা 15টা এই সাইডে পাঠাই দেন। 3 40 120, 3 5 15, 120 আর 15 কত, 135 মাইনাস 15, তাহলে কত আসে, 120 আসে। তাহলে 300 মার্ক হচ্ছে গিয়ে পরীক্ষার, 300 মার্ক, 300 মার্কের ভিতরে 120 নাম্বার পাইলে আসলে কি হইতো, দুইজনই পাস করতো। তাহলে পাসিং পার্সেন্টেজ কত, পাসিং পার্সেন্টেজ হচ্ছে 120 পাইলে পাস, কতর মধ্যে, 300-র মধ্যে 3 3 120-এ 40%। এটা হচ্ছে অ্যান্সার। এই ম্যাথটা রিটেনে আসছে, তার মানে কি এমসিকিউ তো অপশন থাকবে না, আপনাকে কিন্তু ম্যাথটা রিটেন ভাবে করতে হবে। বুঝা গেছে কিনা? খুব কঠিন না, খুব কঠিন না, বুঝা গেছে? ওকে ফাইন। এটা একটা প্রিলিমিনারি অ্যাপ্রোচও ক্লাসে করাইছিলাম, থাক দরকার নেই, প্যারা হবে। ওকে ওকে, আচ্ছা ইলেকশনের পার্টটা করি। ইলেকশন এটা আরেকটা দামি পার্ট। এখন হচ্ছে ইলেকশনের পার্টটা, সরি ওকে। এখন হচ্ছে আমাদের ইংলিশের পার্ট। হ্যাঁ, ইংলিশের পার্ট, সরি ইলেকশনের পার্ট। ওকে, ইলেকশনে ম্যাথ করতে হয় কিভাবে আমি একটু বুঝাই দিই। ইলেকশনের অনেক ধরনের ম্যাথ আছে, বাট আমি আপনাকে বুঝাই। আপনার কাজ কি, প্রথমে আপনার কাজ হচ্ছে, দেখেন ভোট 2 ধরনের হয়, ভোট হয় 2 ধরনের, একটা হচ্ছে ভ্যালিড আর একটা হচ্ছে ইনভ্যালিড। আচ্ছা আমি ইনভ্যালিডটা এই সাইডে লিখি, কারণ অনেক প্রশ্ন ইনভ্যালিডটা থাকে না, না থাকলে তো ভালো। ভ্যালিড, তাহলে ভোট হয় 2 ধরনের, একটা হচ্ছে ইনভ্যালিড, একটা হচ্ছে ভ্যালিড। ভ্যালিড ভোট থেকে আসলে আমাদের কি বের করতে হয়, সবকিছু বের করতে হয়। মানে একটা মানুষ যখন জিতে, মনে করেন বিএনপি জিতছে, জামাত হারছে, ওকে, ভ্যালিড ভোটের জন্য জিতছে হারছে, জিতা হারাটা কি হবে, ভ্যালিড ভোটের জন্য হবে। ইনভ্যালিড ভোট কাউন্টই হবে না। ইনভ্যালিড ভোট কি হয় না, কাউন্ট হয় না, কাউন্ট হয় না। তার মানে উইনার আর লুজারের যে ব্যাপারটা, ওটা কিন্তু শুধু ভ্যালিড ভোট থেকে আসবে। হ্যাঁ, উইনার আর লুজার এদের কাউন্টটা কার থেকে আসবে, ভ্যালিড ভোট থেকে আসবে, এটা সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, উইনার আর লুজারের যে ভোটের পার্সেন্টেজের পার্থক্য, উইনারের পার্সেন্টেজ এত, লুজারের পার্সেন্টেজ এত, ওই যেই পার্থক্যটা থাকবে, যে ডিফারেন্সটা থাকবে, ওই ডিফারেন্সটাকে আমরা ডি দ্বারা রিপ্রেজেন্ট করলাম। যে এই ডিফারেন্সটাকে আমরা ডি দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এই ডিফারেন্স অফ টোটাল, মানে এই যে ভ্যালিড ইনভ্যালিড টোটাল, ডিফারেন্স অফ টোটাল ভোটার্স ইকুয়াল হবে হচ্ছে আমার মেজরিটি। মেজরিটি মানে কি, যত ভোটে জিতছে। স্বাভাবিক, মনে করেন উইনার 20% ভোটে 20% ভোট বেশি পাইছে। 20% ভোট বেশি পাইছে মানে কি, 20% ভোট বেশি পাইছে মানে 20% মানুষ বেশি ওরে ভোট দিছে উইনারকে। এন্ড কত ভোটে জিতছে, ওই যে অত ভোটে জিতছে। এটা আসলে আমাদের থিওরিটা। এটা বুঝে গেলে আপনার দেখবেন ম্যাথ বুঝতে রিটেনে আসছে, বাংলাদেশ ব্যাংক আইটি রিটেনে আসছে। ওকে, সো আমরা এই ম্যাথটা করি, একটু কি দিছে, একটু ম্যাথটা পড়ি। রিটেনে আসছে, আমরা রিটেন ভাবেই করব, দেন শর্টকাট এমনি হয়ে যাবে। 10% of the voters did not cast their vote in an election between 2 candidates. 2 ক্যান্ডিডেটের ভিতরে ভোট হইছে। আগে আমরা নরমালি দেখি, 10% of voters did not cast their vote, তার মানে ভোটার 100 জন, এর ভিতরে 10 জন আসেনি। 10% of voters did not cast মানে ভোট দিতেই আসে নাই। আচ্ছা, 10% of the votes pooled were found invalid, ওই 90 জনের ভিতরে 10% ইনভ্যালিড। 90%-এর ভিতরে 10% এখন কি ইনভ্যালিড, মানে 90 এর ভিতরে 10% চলে গেছে, মানে 9টা ভোট ইনভ্যালিড। তাহলে থাকে কয়টা, 81টা ভোট ভ্যালিড। দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট গট 54% অফ দ্য ভ্যালিড ভোটস ওন বাই এ মেজরিটি অফ 1620 ভোটস। ফাইন্ড দ্য নাম্বার অফ ভোটার্স এনরোলড ইন দ্য ভোটার্স লিস্ট। মানে এখন
পুরা ভোটার লিস্টের ভোটারটা বের করতে হবে। ওকে ফাইন। তার মানে আমরা কিভাবে চিন্তা করব দেখেন, আমাদের এখন এই যে ভোট যে হয়েছে, এই ভোটে তো 10 জন আসেই নাই, 10 জনকে আসে, 10% আসছে না, তাহলে টোটাল যদি এক্স হয় তাহলে আসছে মানে ভোট দিতে আসছে কয়জন? ভোট দিতে আসছে হচ্ছে আমাদের 9x/10, মানে 90% আসছে। এই 9x/10 থেকে ইনভ্যালিডে আবার খাইছে কয়জন? ইনভ্যালিডে খাইছে আবার 10%, দেখেন 10%, মানে ওর 10% চলে গেছে। তার মানে ভ্যালিডে কয়জন? ভাই হিসাব তো হবে ভ্যালিড দিয়া, আমার টেনশন কি? 9x/10 মানে দেখেন 100% এর ভিতরে 9x/10 হচ্ছে ভ্যালিড ভোট, মানে ভোটার, এটা সরি এটা হচ্ছে ভোটার ভোট। এখন 9x/10 এর ভিতরে 10% ইনভ্যালিড, 10% ইনভ্যালিড বাদ, তাহলে 90% তো ভ্যালিড। তাহলে আবার 90% মানে 9/10 অফ 9x/10, মানে 9x/10 তো এটা, আর এটার 90%, 90% মানে 9/10। ক্লিয়ার কিনা? ওকে, তো মানে 81x/100। ওকে, এরা আসলে ভ্যালিড ভোট দিছে। ওকে, এবার বলছে এ পাইছে 54%, এ পাইছে কয় পার্সেন্ট তাহলে? 46, মানে এইটার মানে ভ্যালিড ভোটের 54% পাইছে হচ্ছে কি, দেখেন সাকসেসফুল ক্যান্ডিডেট মানে উইনার, সোজা হিসাব উইনার যেই পার্সেন্টেজই পাক করে অবশ্যই ভ্যালিড ভোটের পার্সেন্টেজ পাবে, কারণ এটা তো কাউন্ট করা হয় না। ইনভ্যালিড কি কাউন্ট করা হয়? অবশ্যই না। তাহলে 54% ভ্যালিড ভোট পাইছে, আর 46% ভ্যালিড ভোট পাইছে কে? লুজার। এটা হচ্ছে উইনার, এটা হচ্ছে লুজার। ক্লিয়ার? ওকে, তাহলে এদের এদের ডিফারেন্স কত? 54 থেকে 8%। 8%। এবার ভোট দিতে আসছে কয়জন? ভোট দিতে আসছে ভাই এই যে এরা 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 এই যে ভ্যালিড ভোট, এই যে ভ্যালিড ভোট, কারণ এখানে তো ভ্যালিড আর ইনভ্যালিড আছে, ইনভ্যালিড তো বাদ, ইনভ্যালিড প্রথমেই বাদ, আর এই যে ভোটার আসছেই তো এতজন, 10% তো আসেই নেই। তাহলে এবার তাহলে আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 81%, সরি 8%, 8% অফ এই যে এরা 81x/100, 81x/100 ইকুয়াল কত? ওই যে মেজরিটি, মেজরিটি কত? মেজরিটি হচ্ছে 1620। তাহলে এখন আমরা এক্স এর ভ্যালুটা বের করব। একশো উপরে চলে যাবে, 8/100, 100 উপরে চলে যাবে 81। এবার এটা কাটাকাটি করেন, কাটাকাটি মনে হয় যাবে, 81 দুগুণা 1620। ওকে, 81 দুগুণা 162, 1620। এবার 4 দিয়ে কাটেন, 4 2 4 25, 2 20 10, তাহলে 250 ইন্টু 100, 25,000 হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 25,000। কেন অ্যান্সার 25,000? আপনাকে কিন্তু বলছে ভোটার লিস্টের ভোটার, ভোটার লিস্টের ভোটার, খেয়াল করেন ভোটার লিস্টে যতজন ছিল সবাই আসে নাই ভোট দিতে, বাট আপনাকে কিন্তু ভোটার লিস্টে কয়জন আছে ওটা বের করতে বলছে, তার মানে অ্যান্সার হচ্ছে 25,000। ক্লিয়ার? তাহলে টোটাল ভোটার কয়জন, মানে ধরবেন টোটাল টোটাল ভোটার হচ্ছে, টোটাল ভোটার অফ ভোটার লিস্ট এক্স। তাহলে লিখবেন কিভাবে, সাজাবেন কিভাবে, এটা একটু লিখে দিচ্ছি। আচ্ছা, তাহলে টোটাল ভোটারস অফ দ্য ভোটার লিস্ট এক্স, দেন হচ্ছে গিয়ে 10% ভোট ডিড নট কাস্ট দেয়ার ভোট। তাহলে আপনি লিখবেন এইভাবে, কাস্টেড ভোট 100, এই এক্স এর ভিতর এক্স হচ্ছে টোটালটা, এর ভিতরে 10% আসে নাই, তাহলে 90% আসছে। তাহলে এই যে 90, এক্স এর 90% আসছে, মানে এক্স মানে ভোটার লিস্ট, এক্স মানে কি? এক্স মানে এই যে ভোটার লিস্ট, এটার 90% কাস্ট ভোট কাস্ট হয়েছে। ওকে, কাস্টেড ভোটস। এবার এর ভিতরে 10% ইনভ্যালিড পাওয়া গেছে, তার মানে ভ্যালিড কাস্টেড ভোট। খেয়াল করেন 10% ইনভ্যালিড পাওয়া গেছে, তার মানে এই জিনিসটার 10% ইনভ্যালিড পাওয়া গেছে, ওরা ভোট দিতে আসছে, এর 10% ইনভ্যালিড, মানে এরা কি বিএনপি, জামাত, শিবির সবকিছুতে দোয়েল,
যতগুলা মার্কা আছে সব মার্কাতে সিল মারছে, তার মানে কি ইনভ্যালিড হয়ে গেছে। এদের 10% ইনভ্যালিড, তাহলে 90% ভ্যালিড, তাহলে 90% 9x/10 মানে 81x/10। ঠিক আছে, এইবার বাদ বাকি এভাবে সাজানো যে উইনার এত, লুজার এত, দেন ডিফারেন্স বিটুইন দেয়ার ভোটস 8% মানে বিয়োগ করে দিবেন, বিয়োগ করে দিবেন। উইনার গট 54%, তার মানে লুজার গট 46%, মানে এটা দিয়ে দিবেন 100 মাইনাস 54। দেন দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার ভোটস 54 মাইনাস 46 ইকুয়াল হচ্ছে 8%। দেন কি লিখবেন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 8% অফ 81x/10, 81x/10 না 100, সরি 100, 81x/100 10 10 100, হ্যাঁ, ইকুয়াল 1620 মেজরিটি, এই যে মেজরিটি। দেন এখান থেকে এক্স এর ভ্যালু বের করবেন, 25,000 আসবে। এটা হচ্ছে আমাদের রিটার্ন ফর্মুলা। আর এটা এভাবে আপনি যদি একটু কলম ঘোরান, কলম ঘোরাইলে হচ্ছে কি আপনি এমসিকিউতেই পেরে যাবেন। যদিও অনেক বেশি ডেটা আছে, তার মানে কি এটা রিটার্নেই দিবে, স্বাভাবিক, এটা রিটার্নেই দিবে। বুঝা গেছে? ওকে ফাইন। তাহলে এইটা হচ্ছে আসলে আমাদের লেকচার 1। ওকে, সো লেকচার 2 হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। লেকচার 2তে আমরা অনেকগুলো জিনিস কভার করব, পার্সেন্টেজ চেঞ্জেস, তারপরে আমরা রুল পড়াবো, এবি রুল, তারপরে আমরা পড়াবো হচ্ছে গিয়ে ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস, এই টাইপগুলা। বোঝা গেছে কিনা? তারপর হচ্ছে কি আপনার পার্সেন্টেজ এররের কিছু কথাবার্তা আছে, আর বিবিধ কিছু প্রবলেম আছে। ওকে, সো ওইগুলো নিয়ে আমরা ডিসকাস করবো হচ্ছে আমাদের এই ক্লাসেরই লেকচার 2তে, মানে পার্সেন্টেজের লেকচার 2তে। তাহলে আশা করতেছি আমাদের পার্সেন্টেজ কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের কাছে আমার একটা ব্যক্তিগত রিকোয়েস্ট, আপনারা এই ক্লাসটা যারা করবেন, এই ক্লাসটা করার পরে অবশ্যই কাইন্ডলি ফ্রেন্ডদেরকে জানাবেন, কলেজ ব্যাচমেট, তারপর কলিগ, জুনিয়র, সিনিয়র সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন। আর এই ক্লাসের নোটগুলা আপনারা আপলোড দিবেন, আপনাদের যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপে নোট করে নোটগুলো আপলোড দিবেন, আর লিখে আর বইলেন, রিভিউ দিয়েন ক্লাসটা কেমন লেগেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাই। টাইটেল দিচ্ছি অরিজিনাল নাম্বার ভার্সেস নিউ নাম্বার। মানে অরিজিনাল নাম্বার ভার্সেস নিউ নাম্বার মানে কি আমি জানি না, আমার জানার প্রয়োজন নাই, আমার জানার প্রয়োজন নাই। যেইভাবে শিখাচ্ছি আপনি ওইভাবে শিখেন, পরেরটা আমি পরে দেখব। ঠিক আছে, আসেন দেখেন, অরিজিনাল নাম্বার ভার্সেস নিউ নাম্বার আপনার বোঝার দরকার নেই। অরিজিনাল নাম্বার ভার্সেস নিউ নাম্বার, নিউ নাম্বার। এখন আমি আপনাকে বললাম, দেখেন আস্তে ধীরে, পারতে হবে না, টেনশন নাই, আস্তে ধীরে। আপনাকে আমি বললাম কোনো কিছু থেকে 50% বৃদ্ধি পাইছে, 50% বৃদ্ধি পাইছে। আচ্ছা বলেন তো 50% বৃদ্ধি পাওয়া মানে আমি বলতে পারি এরকম জিনিসটা না, 50% মানে হাফ হাফ বৃদ্ধি পাইছে। এবার আসেন এই যে পড়ালেখা, আপনাকে আমি বুঝাই, আপনি অটোমেটিক বুঝে যাবেন। হ্যাঁ, হাফ বৃদ্ধি পাওয়া, তাই না? আচ্ছা এবার এই যে দেখেন, সবসময় মাথায় রাখবেন, হর মানেই হচ্ছে অরিজিনাল নাম্বার। কি বলেছি? হর মানেই অরিজিনাল। সবসময় হরের সাপেক্ষে বাড়ে অথবা কমে, সবসময় হরের সাপেক্ষে বাড়ে অথবা কমে। তাহলে দেখেন তো, আমি বলতে পারি না, একটু মনোযোগ দিয়েন, একটু মনোযোগ দিয়েন। 2-এর 50% মানে কত বলেন তো ভাইয়া? 2-এর 50% মানে 1। তাহলে 2-এর 50% বাড়ছে মানে কত বাড়ছে আসলে? 1 বাড়ছে। 2 ছিল, 50% বাড়ছে মানে 1 বাড়ছে। তাহলে 2 কত হইছে? 1 বাইরা 3 হইছে। তাহলে দেখেন অরিজিনাল কত? হর। 1 বাইরা গেছে, তাই এটা কত হবে? নিউ নাম্বার হবে 3। বুঝি নাই? আচ্ছা, চিল চিল চিল। আমি আপনাকে বললাম 25% কোনো কিছু বাড়ছে, কোনো কিছু 25% বাড়ছে। 25% মানে কি? 1/4 বৃদ্ধি পাওয়া। এদিকে তাকান, কত কিছু বোঝার দরকার নেই, এই অ্যারোটারও বোঝার দরকার নেই, এদিকে আসেন। অরিজিনাল হচ্ছে 4, কেন? হর মানে অরিজিনাল, অরিজিনাল হচ্ছে 4। এবার বাড়ছে নাকি কমছে? বাড়ছে। তাহলে 4 1 বাইরা 5 হয়ে যাবে, শেষ। এখন আমি যদি আপনাকে বলি কোনো কিছু 25% কমছে, মানে 1/4 কমছে, তার মানে খেয়াল করেন অরিজিনাল মানে হর,
কমছে, তাহলে 4 1 কইমা 3 হবে, শেষ। আচ্ছা আবার 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 ভাই আবার 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 কোনো সমস্যা নেই, আসেন আমি আপনাকে বললাম লেটস সে কোনো কিছু 33.33% কমছে, তাহলে অরিজিনাল নাম্বার কি হবে, নিউ নাম্বার কি হবে? 33.33% মানে 1/3, তাহলে অরিজিনাল কি, অরিজিনাল হচ্ছে 3, কমছে কত, কমছে 1 কমছে, তাহলে হবে 2। আমি যদি বলি 33.33% বাড়ছে, 33.33% বাড়ছে মানে 1/3 বাড়ছে, তাহলে আগে ছিল কত 3, পরে কত হবে, বাড়ছে ভাইয়া 3 আর 1 4, ঠিক আছে, ডান। আমি যদি আপনাকে বলি, মনোযোগ দিয়েন, হ্যাঁ মনোযোগ দিয়েন, আমি আপনাকে বললাম 83.33% কমছে, 83.33% মানে হচ্ছে 5/6, 5/6 কমছে, তাহলে আগে ছিল কত 6, এখন কমলো কত 5 কমছে, মানে 1 হয়ে গেছে, শেষ। আমি যদি বলতাম যে ভাই বাড়ছে, 5/6 বাড়ছে মানে 83.33% বাড়ছে, তখন কি হইতো, আগে ছিল 6 এখন হয়ে যাবে 11, শেষ। তো মানে কোনো কিছুর হর বের করা আপনি কি বুঝছেন, বলেন তো, বুঝছি নাকি বুঝি নাই? অনেক বেশি কঠিন না, অনেক বেশি কঠিন না, আস্তে ধীরে বুঝে যাবে। তো এইভাবে আমরা কোনো কিছুর রেশিও বের করতে পারি, কোনো কিছুর রেশিও বের করতে পারি। এই একটা থিওরি আপনাকে অনেক বেশি হেল্প করবে। কেমনে হেল্প করবে একটু পরে আলোচনা করব। এটা যদি বুঝি তাহলে আমরা একটা কাজ করি, আমরা ম্যাথ করা স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রথম ম্যাথ। ভাই অনেক কিছু বুঝি নাই, কোনো সমস্যা নাই, না বুঝলে ভাই, না বুঝলে কোনো সমস্যা নাই। আচ্ছা আসেন না দেখি কি হয়। হাইট অফ প্রান্ত ইজ 50% গ্রেটার দেন দ্য হাইট অফ এনাম। মানে প্রান্তের উচ্চতা এনামের উচ্চতা থেকে 50% বেশি হইতেই পারে। হাইট অফ এনাম ইজ হাউ মাচ পার্সেন্ট লেস দেন প্রান্ত, দ্যাট অফ মানে দেন, সোজা হিসাব, দেন প্রান্ত। তাহলে এনামের হাইট কতটুকু কম প্রান্ত এর চেয়ে। আমরা আগে রেগুলার নিয়মে ম্যাথটা করি, তারপরে আমরা পরেরটা পরে দেখতেছি। আসেন মনোযোগ দিয়ে, তাহলে আমরা ধরে নিলাম লেট হাইট অফ প্রান্ত 50% গ্রেটার দেন হাইট অফ এনাম, তার মানে এনামের চেয়ে, এনামের সাথে তুলনা করেছে, তাহলে এনামের হাইটটা ধরে নেই। লেট এনামের হাইট হচ্ছে 100 মিটার ধরেন, সেন্টিমিটার ধরেন আপনার মতো, সেন্টিমিটার ধরেন। হাইট অফ এনাম 100, তাহলে হাইট অফ প্রান্ত কি হবে 150, ওই যে 50% বেশি। আচ্ছা এখন বলছে হাইট অফ এনাম ইজ হাউ মাচ পার্সেন্ট লেস দেন দ্যাট অফ প্রান্ত, মানে প্রান্তর চেয়ে। তো মানে প্রান্ত কই যাবে, প্রান্ত যাবে নিচে। উপরে কি থাকবে, উপরে থাকবে এনাম প্রান্তর বিয়োগফল, লেস দেন মোর দেন থাকলেই বিয়োগফল হবে মডুলাস ভ্যালু ইনটু 100, তাহলে তো পার্সেন্টেজ বেড়ে যাবে। তাহলে এ থেকে পি মানে 150 মাইনাস 100, 100 মানে একই উত্তর আসবে 50। প্রান্তরটা কত, প্রান্তরটা 150 ইন্টু 100, এবার কাটাকাটি করেন, 50 দিয়ে 150 কাটলে 3, 3 100তে 33.33%। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের ম্যাথ, এটা হচ্ছে আমাদের রেগুলার ফরম্যাট। এখন এনাম ভাই এনাম ভাই আপনাকে যেটা শিখাইলো ওইটা দিয়ে একবার ট্রাই করি, তো ওইটা দিয়ে একবার ট্রাই করি, করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তাহলে হাইট অফ প্রান্ত 50% গ্রেটার দেন হাইট অফ এনাম, তাহলে প্রান্ত আর এনামের রেশিও আমরা বের করতে চাচ্ছি। 50% বেশি, 50% মানে হাফ, হাফ বেশি, তার মানে আগে ছিল 2, বেশি হইলে 2 আর 1 3 হয়ে যাবে এদের রেশিও 2:3। 50% বেশি মানে কি, 50% বেশি মানে কি, আগে ছিল 2 মানে হর সবসময় অরিজিনাল ভ্যালু, আগে ছিল 2, 50% বেশি মানে ওই যে 1 যোগ হয়ে 3 হয়ে যাবে। আচ্ছা কাটটা বেশি, এখন প্রান্তর হাইট বেশি, তাহলে প্রান্ত বেশি একক পাবে, আর এনামের হাইট কম তাই এনাম কম একক পাবে। এই যে এইভাবে লিখতে হবে 3:2, বা আপনি A:P ধরতে পারেন, ইজি। এখন আপনাকে ওই যে এবার আপনি প্রশ্ন পড়েন, প্রশ্ন কি বলছে, হাইট অফ এনাম ইজ হাউ মাচ পার্সেন্ট দেন প্রান্ত। ওকে, তাহলে প্রান্ত কই যাবে, নিচে যাবে, এদের বিয়োগফল হবে 3 - 2 বা 2 - 3 যাই দেন, এখানে বিয়োগফল হবে 1, উত্তর আসবে 1। নিচে প্রান্ত কেন, দ্যাট অফ প্রান্ত ইন্টু 100, তাহলে উপরে আসবে 1, প্রান্ত কত একক, 3 একক ইন্টু 100। দেখেন তো ভাই উত্তর 33.33% আসে কিনা, আসতে বাধ্য কিনা। এত টাইম আছে ভাই, এই এত টাইম আছে, না টাইম নেই।
এখন কথা হচ্ছে ভাইয়া যদি আমাকে ম্যাথ রিটেন ভাবে করতে দেয়, এই ম্যাথগুলো রিটেন ভাবে করতে দেয়, আসেন একটা ম্যাথ রিটেন ভাবে করি, তাইলেই তো হয়ে যায়। একটা ম্যাথ রিটেন ভাবে করি, আসেন একটা ম্যাথ রিটেন ভাবে করি। তাহলে এই ম্যাথটা আমরা রিটেন ভাবে করব। আচ্ছা, রিটেন ভাবে করার আগে আমরা ম্যাথটাকে আগে আমাদের মতো করে তাড়াতাড়ি সলভ করে ফেলি, অ্যান্সারটা তাড়াতাড়ি বের করে ফেলি। ওকে, তারপরে পরেরটা পরে দেখা যাবে। সেটাকে আমি এবার একটু দেখি। ইফ দ্য প্রাইস অফ পেন ইজ ডিসকাউন্টেড বাই 40%, মানে কলমের দাম যদি 40% ডিসকাউন্ট দেওয়া হয়, ওকে 40% ডিসকাউন্ট দেওয়া হয়, ফর 120 টাকা ইউ ক্যান বাই 4 মোর পেন্স দেন ইউ কুড বাই এট দ্য অরিজিনাল প্রাইস। মানে যদি কলমের দাম 40% ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে আমি 4টা কলম বেশি কিনতে পারবো। কয়টা কলম বেশি কিনতে পারবো? 4টা কলম বেশি কিনতে পারবো। আচ্ছা, হাউ মেনি পেন্স কুড বি বট 120 টাকা এট দ্য অরিজিনাল প্রাইস। দেখেন এইখানেও এক্সপেন্ডিচার চেঞ্জ করা হয় নাই। এক্সপেন্ডিচার মানে আমার যে বাজেট 120 টাকা, ওই 120 টাকায় কি চেঞ্জ করা হয়েছে? না, 120 টাকায় 40% ডিসকাউন্ট দেওয়াতে 120 টাকায় আমি 4টা কলম বেশি কিনতে পারি। 4টা কলম আমি বেশি কিনতে পারি। আর আমাকে জিজ্ঞাসা করছে যদি ডিসকাউন্ট দেওয়া না হইতো তাহলে 120 টাকায় তুমি কয়টা কলম কিনতাম, মানে 4টা কলম আমি কম কিনতাম, কয়টা কিনতাম ওইটা জিজ্ঞাসা করছে। তো আসেন আমরা দেখি, একটু খেয়াল করেন। তাহলে প্রাইস কি এখানে কমে গেছে? প্রাইস ডিসকাউন্ট হয়েছে মানে প্রাইস কমছে। কত? 40%কে আপনাকে 2/5 লেখা জানতে হবে ভাই, 2/5 লেখা জানতে হবে। তাহলে 40% কমছে, কমছে 40% মানে 2/5, মানে 2/5 কমছে। তার মানে আগে ছিল 5, এখন হয়েছে কত? 3। এই যে 5 থেকে 2 বিয়োগ হবে, শেষ। আগে ছিল 5, এখন হয়েছে 3। তাহলে আসেন প্রাইস, কনজাম্পশন, এক্সপেন্ডিচার। দেখেন এক্সপেন্ডিচার কি চেঞ্জ হয়েছে? না, চেঞ্জ হয়নি। মানে 120 টাকা মানে আমার যে বাজেটটা, এই বাজেট কি ফিক্স? না, ফিক্স। তাহলে প্রাইস আর কনজাম্পশন কি হবে? একজন আরেকজনের ব্যস্তানুপাতিক ভাই। খেলা শেষ, দেখেন মুখে মুখে ম্যাথ শেষ। এটা ওল্ড আর এটা হচ্ছে নিউ। তাহলে আগে ছিল কত প্রাইস? আগে ছিল প্রাইস 5, এখন কইমা কত হয়েছে? 2 হয়েছে। এখন 5 কইমা কত হয়েছে? সরি 3 হয়েছে। 5 কইমা কত হয়েছে? 3 হয়েছে। তাহলে কনজাম্পশন কি হবে দেখেন? 5 3 15, 3 5 15। কেন? এটা তো চেঞ্জ হয় নাই। এটা কি চেঞ্জ হয়েছে? না, চেঞ্জ হয় নাই। তাহলে এবার একটু আমাকে বলেন কনজাম্পশন। দেখেন আমি প্রাইস কমাইছি দেখা কনজাম্পশন বাইরে গেছে, খেয়াল করেন। আগে আমি কিনতাম কয় ইউনিট? আগে আমি কিনতাম 3 ইউনিট, এখন আমি কিনতেছি কয় ইউনিট? এখন আমি কিনতেছি 5 ইউনিট। তাহলে আমি কয় ইউনিট বেশি কিনতেছি? ভাই আমি 2 ইউনিট বেশি কিনতেছি। ভাই একটু বলেন, মুখে মুখে বলেন। আমি প্রাইস কইমা যাওয়াতে আমি কয় ইউনিট বেশি কিনতেছি? 2 ইউনিট বেশি কিনতেছি। এবার মুখে মুখে পড়েন, আপনি কয়টা কলম বেশি কিনতেছেন? 4টা কলম বেশি কিনতেছেন। তার মানে 2 ইউনিট মানে 4টা কলম। ওকে, তাহলে 2 ইউনিট মানে 4টা কলম। ঠিক আছে হিসাব? ওকে। তাহলে আপনি আগে কিনতেন, খেয়াল করেন, আপনি আগে কিনতেন কয় ইউনিট? 3 ইউনিট। তাহলে 2 ইউনিটে হচ্ছে 4টা কলম। তাহলে 3 ইউনিটে কয়টা কলম হবে? 2 ইউনিটে যদি 4টা কলম হয় তাহলে 3 ইউনিটে হবে 6টা। তাহলে আপনি আগে কিনতেন 6টা কলম। আপনি এখন কিনেন কয়টা কলম? আপনি এখন কিনেন আসলে 5 ইউনিট। তাহলে আপনি 2 ইউনিট যদি 4 হয় তাহলে 5 ইউনিট সমান কত হবে? 5 ইউনিট সমান 5 × 4/2 মানে 10টা। তাহলে দেখেন আগে 3, আগে কিনতেন হচ্ছে 3 ইউনিট 6টা কলম, এখন কিনেন 5 ইউনিট 10টা কলম। দেখেন তো আপনি 4টা বেশি কিনতে পারেন কিনা? দেখেন 6 আর 10 এর গ্যাপ কত? 4 না? 4। তাহলে আপনি আসলে 4টা কলম বেশি কিনতে পারেন। তাহলে আপনাকে বলছে আগে কয়টা কলম কিনা যাইতো? আগে আসলে 6টা কলম কিনা যাইতো। কয়টা কলম কিনা যাইতো? 6টা কলম কিনা যাইতো। 6। আমাকে 120 এর হিসাবই করতে হবে না, 120 এর হিসাবই করতে হবে না ভাই, টেনশন নেই। ওকে, এখন আসেন আমরা এই ম্যাথটা রিটেন ফর্মুলায় করি। আচ্ছা রিটেনে করবো ভাই, রিটেনে কেমনে করবো? ওকে, আস্তে ধীরে আসি। ওকে, আস্তে ধীরে আসি, দেখি কিভাবে করি। ধরে নেন, ধরি লেট। এখন আমি কি জানি যে কলমের অরিজিনাল প্রাইস কত? আমি জানি না। এবার বাদ দেন, এভাবে বাদ দেন, এভাবে বাদ দেন, সব ভুলা যান। এবার আমরা দেখি রিটেনে কিভাবে করেন। আমরা ধরি যে কলমের অরিজিনাল প্রাইস অফ পেন, X টাকা। আফটার 40% ডিসকাউন্ট, প্রাইস অফ পেন, নিউ প্রাইস অফ পেন 40% যদি ডিসকাউন্ট দেওয়া হয়, মানে 2/5 যদি দিয়ে দেওয়া হয়, তাহলে এখন আমার লাইব্রেরি ওয়ালার কয় টাকা দিতে হবে কলম কিনতে? 60% টাকা দিতে হবে। 60% মানে 3/5। এটা বুঝছি কিনা? 40% মানে কিন্তু 2/5, 40% তো ছাইরা দিছে, তাহলে আমার দিতে হবে তারে কত? 3/5 দিতে হবে, মানে 60% টাকা দিতে হবে তাকে।
তাহলে 3x/5, 60% মানে 3/5, এটা আসতে হবে আপনার। ওকে, আচ্ছা এখন এখন হচ্ছে আসলে সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, মানে ইকুয়েশনটা সেট করে সবচেয়ে বড় কোশ্চেন। মানে এবার একটু দেখেন, আমরা সূত্রটা কি জানি, প্রাইস ইনটু কনজাম্পশন ইকুয়াল হচ্ছে এক্সপেন্ডিচার। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি কি এইভাবে বলতে পারি, আমি কনজাম্পশনটাকে কি লিখতে পারি, এক্সপেন্ডিচার বাই প্রাইস লিখতে পারি কিনা? হ্যাঁ পারি। এবার একটু চিন্তা করে দেখেন, মানে আমি খরচ করব কত ডিভাইডেড বাই কলমের দাম, তাইলেই তো আমি কয়টা কলম পাবো বের করা যাবে, মানে কয়টা কলম আমার প্রাপ্তি বা ব্যবহার, তাই না? এক্সপেন্ডিচার মানে আমি টোটাল বাজেট খরচ 120 টাকা, ডিভাইড বাই প্রাইস কলমের টাকাটা, কলমের টাকা। তাহলে টোটাল টাকাটা মানে টোটাল বাজেট দিয়ে যদি একটা কলমের দাম দিয়ে ভাগ করি টোটাল বাজেটটাকে, তাহলে তো আমি কয়টা কলম ইউজ করতে পারবো জানবো। আমি ভেবে বুঝাই, মনে করেন হচ্ছে গিয়ে 50 টাকা হচ্ছে আপনার বাজেট, আর একটা কলমের দাম হচ্ছে 5 টাকা, তাহলে আপনি কয়টা কলম পাবেন? 5 টাকা কইরা আপনি 50 টাকা দিয়ে কয়টা কলম কিনতে পারবেন? 10টা কলম। তাহলে এই যে 10টা আমি ইউজ করতে পারবো, এটাই তো কনজাম্পশন, তাই না? তাহলে আমি এইভাবে চিন্তা করি, তাহলে এক্সপেন্ডিচার কত 120 ডিভাইডেড বাই প্রাইস, প্রাইস কত 3x/5। এটা কেন নিচ্ছি খেয়াল করেন, ডিসকাউন্ট দেওয়ার পরে আমি বেশি কলম কিনতে পারি, ডিসকাউন্ট দিছে কলমের দাম কমাইছে, তাহলে আমি বেশি কলম কিনতে পারবো। আর ডিসকাউন্ট দেওয়ার আগে আমি আসলে কম কলম কিনতে পারবো। এদের পার্থক্যটা কত? 4। মানে ডিসকাউন্ট দেওয়ার আগে, ডিসকাউন্ট দেওয়ার পরে আমি বেশি কলম কিনতে পারবো, ডিসকাউন্ট দেওয়ার পরে আমি কম কলম কিনতে পারবো। কয়টা কলম বেশি কিনতে পারবো? 4টা কলম বেশি কিনতে পারবো। তাহলে ডিসকাউন্ট দেওয়ার পরে মাইনাস ডিসকাউন্ট দেওয়ার আগে ইকুয়াল 4টা কলম আমি পাবো। এটাই তো আমার প্রাপ্তি, কনজিউমিং পার্ট, তাই না? তাহলে এইবার আমরা জাস্ট এটাকে হিসাব করবো, এক্স এর ভ্যালুটা এখান থেকে বের হয়ে যাবে। তাহলে কেমন হিসাব করবো? উপরে যাবে 600 মাইনাস 120/x। আপনাকে আমি শিখাইছিলাম কেমনে লসাগু তাড়াতাড়ি করতে হয়। এই জায়গায় একটা 3 গুণ দেন, উপরে নিচে 3 গুণ দেন, উপরে নিচে যদি আপনি 3 গুণ দেন তাহলে আপনার জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। তাহলে উপরে নিচে আমি 3 গুণ দিলাম, 3x একবার হিসাব হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 4 3 12x, উপরে যদি আমি 3 গুণ দিলাম 3 12 36, 600 থেকে 360 যদি বাদ দিই তাহলে 240 থাকে। তাহলে এক্স এর ভ্যালু কত আসে? 20 আসে। এক্স এর ভ্যালু 12 2 24 20। ওকে, এক্স এর ভ্যালু 20। তাহলে চিন্তা করে দেখেন, এক্স এর ভ্যালু যদি 20, মানে একটা কলমের প্রাইস যদি 120 হয়, শুধু 20 টাকা হয়, তাহলে প্রাইস হচ্ছে 20 টাকা। তাহলে আমার এই যে এক্সপেন্ডিচার কত? 120 টাকা। তাহলে আমার কনজাম্পশন কত হবে বলেন? কনজাম্পশন কত হবে? এক্সপেন্ডিচার মানে হচ্ছে 120 ডিভাইড বাই প্রাইস মানে 20, তাহলে 6। তাহলে আমি কয়টা কলম পাবো? 6টা কলম পাবো অরিজিনাল দামে। এই জায়গায় দেখেন আমার এত হিসাবই করতে হয়নি, আমি এমনি 6 পেয়ে গেছি। এটা হচ্ছে কি আসলে রিটেন ফর্মুলা, আর এটা হচ্ছে কি আমাদের কি শর্টকাট ফর্মুলা, মানে আমাদের মুখে মুখে রেশিও ফর্মুলা। নেট ইফেক্ট মানে আপনি বুঝবেন না, আমি আপনাকে একটা প্রশ্ন দিব তখন আপনি বুঝে যাবেন। দেখবেন হচ্ছে ইনক্রিজ ডিক্রিজ, এই টাইপটাই আসলে আমরা এখন কভার করব। ইনক্রিজ হলে কি হবে, ডিক্রিজ হলে কি হবে, এন্ড ইনক্রিজ ডিক্রিজ টুগেদার, এটাকে আসলে আমরা বলতেছি নেট ইফেক্ট। হ্যাঁ, মনে করেন একটা সিস্টেমে আমি আপনাকে এই যে এই প্রশ্নটা দিলাম, আপনি এই প্রশ্ন অনেক দেখছেন। মনে করেন একটা দেশে প্রথম বছর জনসংখ্যা বাড়লো, পরের বছর জনসংখ্যা কমলো, পরের বছর আবার জনসংখ্যা কমলো, এরপরের বছর আবার বাড়লো। আমি আপনাকে বললাম 4 বছর পর টোটাল জনসংখ্যা কত হবে। এই যে দেখেন, প্রথম বছর ইনক্রিজ হইলো, দ্বিতীয় বছর ডিক্রিজ হইলো, তৃতীয় বছর ডিক্রিজ হইলো, আবার 4 নম্বর বছরে ইনক্রিজ হইলো। তাহলে কি ইনক্রিজ ডিক্রিজ টুগেদার, এই টাইপটাকেই আমরা একসাথে বলতেছি নেট ইফেক্ট। ক্লিয়ার কিনা? এখন আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। আচ্ছা, নেট ইফেক্টের একটা প্রচলিত সূত্র আছে, আমরা সূত্রটা একটু দেখি। আমরা জানি সবাই সূত্রটা দেখছি, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস XY/100, এটা হচ্ছে নেট ইফেক্টের সূত্র। এখানে এক্স এর পরিচয় কি? এখানে এক্স এর পরিচয় হচ্ছে পার্সেন্টেজের ভ্যালুটা, যেই ভ্যালুটা দেওয়া থাকবে। ওয়াই এর ভ্যালু, ওয়াই কি? পার্সেন্টেজ ভ্যালু, যে ভ্যালু দেওয়া থাকবে। প্লাস হচ্ছে আমরা ইউজ করব ইনক্রিজের বেলায়, আর মাইনাস ইউজ করবো আমরা ডিক্রিজের বেলায়। এতটুকু বেসিক আমরা জানি। ওকে ওকে, এই সূত্রটা কিভাবে আসছে এটা প্রমাণ করাই দিতে পারতাম, বাট প্রয়োজন পড়বে না আপনার। আচ্ছা, ইভেন আমরা এই সূত্র ইউজ করবো কিনা ওইটাও আসলে দেখার বিষয়, দেখা যাক কি হয়। এখন আসেন আমরা একটা প্রশ্ন নেই, প্রশ্নটারে পোস্টমর্টেম করি, একটা প্রশ্নরে ধরে পোস্টমর্টেম করব, দেন আসলে ভালো লাগবে। দেখি, বিসমিল্লাহ, পড়ালেখা স্টার্ট হবে। আসেন তাহলে আমরা প্রথম প্রশ্ন নিচ্ছি। একটা নাম্বার, এ নাম্বার ইজ ফার্স্ট ইনক্রিজ বাই 20%। ওকে, প্রথমে 20% ইনক্রিজ করা হইল, অ্যান্ড দেন ডিক্রিজ বাই 10%, ডিক্রিজ বাই 10%। আচ্ছা, তাহলে একটা নাম্বার
প্রথমে 20% ইনক্রিজ হয়েছে, এরপরে 10% ডিক্রিজ হয়েছে। আচ্ছা, ফাইন্ড দ্য ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য নাম্বার। ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জটা কত হবে, মানে নেট ইফেক্ট কত হবে। আসেন তাহলে আমরা আগে আমাদের প্রচলিত সূত্র দিয়ে করি, তারপরে নেট ইফেক্ট। তাহলে আমরা সূত্রটা একটু বসাই দিই। আসেন, নেট ইফেক্ট দেখেন, ইনক্রিজ মানে প্লাস, এই একটা ভ্যালু আছে এখানে তাই এক্স ধরলাম এটাকে, তাহলে প্লাস 20% দিয়ে না, কিন্তু পার্সেন্টেজের যে ভ্যালুটা ওইটাই আসলে এক্স 20। ডিক্রিজ মানে নেগেটিভ, আরেকটা ভ্যালু দেওয়া আছে বাই 10%, মানে এটা হচ্ছে আমার ওয়াই। আর এবার এদের দুজনকে গুণ করলে প্লাস 20 আর মাইনাস 10, এই জায়গায় কি আছে 20 আর 10, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসকে গুণ করলে মাইনাস হয়, ডিভাইডেড বাই 100। আমি মনে হয় সূত্রটা বুঝাইতে পারছি। দেখেন প্লাস এক্স আছে এখানে, প্লাস হইলে প্লাস, মাইনাস হইলে মাইনাস, প্লাস ওয়াই আছে এখানে, এখানে মাইনাস ওয়াই কেন হয়েছে, কারণ ডিক্রিজ হয়েছে এই জন্য। আর এদের দুজনের গুণফল প্লাস আর মাইনাস, তাই এই জায়গায় মাইনাস হয়েছে। ভালো করে একটু দেখেন, এই যে এই দুইটা সংখ্যার গুণফলটাই আসলে এখানে হবে, বুঝা গেছে কিনা। তাহলে এখানে প্লাস 20 মাইনাস 10, একসাথে প্লাসে মাইনাসে মাইনাস, তাই এখানে মাইনাস হয়েছে। যদি দুইটা প্লাস হইতো তাহলে এখানে প্লাস হইতো। ওকে, দিছি। এবার আসলে আমরা তাহলে কি করব, আমরা জাস্ট ম্যাথটা করে ফেলবো। তাহলে 20 থেকে 10 বাদ দিলে হচ্ছে গিয়ে 10 মাইনাস 200 বাই 20, 10 এ 200, 102। ওকে, কাটাকাটি করলে 2 থাকবে। তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8, এখানে কি 8 প্লাস নাকি মাইনাস? প্লাস। প্লাস মানে দেখ কিছু নাই, মানে কি প্লাস, প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে ইনক্রিজ, তার মানে কি 8% ইনক্রিজ। ওকে ডান, খুশি? আপনি খুশি? এখন আমি আপনাকে প্রশ্ন করতেছি যে ভাই আমাকে বলেন, আমি যদি আপনাকে এইখানে 20%-এর জায়গায় 14.28% দিয়ে দিই, এই 10%-এর জায়গায় 83.33% দিয়ে দিই, এখন আপনি কি করবেন? এখন আপনি কি এখানে বসায়া কাটাকাটি কইরা যোগ বিয়োগ করতে পারবেন? পসিবল না। তখন আপনাকে আসলে কোন জিনিসে যাইতে হবে বলেন তো? রেশিও। সো আসেন এবার আপনি এনাম ভাইয়ের নিয়মে সলভ করবেন। কারণ কোন নিয়মে সলভ করবো? এনাম ভাইয়ের নিয়মে সলভ করবো। এনাম ভাই স্পেশাল, এভিএস, এনাম ভাই স্পেশাল। আমরা কি করব? রেশিওর ফরম্যাটে যাব। আসেন আমরা রেশিওর ফরম্যাটে যাই। দেওয়া আছে 20%, তাহলে 20%, আবার একটু লেকচার 2-তে ফেরত আসি। ভাইয়া 20% মানে হচ্ছে 1/5 ইনক্রিজ হয়েছে। দেখেন ইনক্রিজ বলা আছে তাই ইনক্রিজ দিলাম। 20% মানে 1/5 ইনক্রিজ দেওয়া আছে। ইনক্রিজ দেওয়া মানে কি বলেন তো? জিনিস আগে ছিল 5, পরে হয়েছে 1 বেশি 6, যোগ হয়ে যায়, তাই না? আচ্ছা, এবার ডিক্রিজ বাই 10%। 10% মানে কি? 10% মানে 1/10। তাহলে দেখেন অরিজিনাল ছিল 10, কমে গেছে, কমে কত হয়েছে? 9 হয়েছে। মানে যদি বাড়ে তাহলে হচ্ছে গিয়ে যোগ হবে, যদি কমে তাহলে বিয়োগ হবে। তাহলে 10 হয়ে গেছে 9, যেহেতু কমছে, কমলে 10 থেকে 1 বিয়োগ যাবে। যদি বাড়তো তাহলে হয়তো 10 + 11, 10 + 1 11, যেহেতু কমছে 10 - 1 9। এটা কি বাড়ছে? 5 + 1 6। আর যদি কমতো তাহলে কি তো 5 - 1 মানে 4। রাইট, এটা পড়ছি আগের দিন। ওকে পড়ছি। এবার কি করব? এবার ভাইয়া কোনো কিছু না, গুণ করবেন। আসেন ওভারঅল চাইছে তো আমরা গুণ করব। 5 × 10 = 50, 6 × 9 = 54। তাহলে 50 হইছে কত? 54। 50 হইছে 54, পার্সেন্টেজ বের করতে হয় 100-তে। 50 হইছে 54, তাহলে 100 হইছে কত? 2 দিয়ে গুণ করেন। তাহলে 50 × 2 = 100, 54 × 2 = 108। ঠিক আছে, তাহলে 50 হইছে 54, 100 হইছে কত? 108। তাহলে 100 যদি 108 হয়, বাড়ছে নাকি কমছে? বাড়ছে। 100 থেকে 8, 100 থেকে 108 হইছে মানে কি 8%। পার্সেন্ট মানে তো 100-তে, তাহলে 100 থেকে 108 হইছে মানে 8%। বাড়ছে নাকি কমছে? বাড়ছে, তার মানে 8% ইনক্রিজ। ম্যাথ শেষ। টাইম আছে আমাদের, আমরা করবো এইভাবে। ওকে, কোনো সমস্যা না, আপনি এইভাবে করতে পারলে করেন, আমি না করতেছি না। বাট খেয়াল রাখেন, যদি আমি আপনাকে একটা জটিল দশমিক মানে এরকম টাইপের ফ্র্যাকশন ভ্যালু দিয়ে দেই, তখন কিন্তু রেশিওতে করাটা আপনার জন্য সেফ। ওকে আসেন তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। কি বলে দিচ্ছে দেখি, বিসমিল্লাহ বলে। দেখেন রেশিওতে সলভ করলে কত সুবিধা, হ্যাঁ কত সুবিধা আপনি এখন বুঝবেন, টের পাবেন। দ্য পপুলেশন অফ এ সিটি ইনক্রিজ বাই 25% in the first year, then decrease by X%. Okay, in the third year the population again increased by 20%. The final population become 20% more than the initial population. Then find the value of X. এখন আপনি কি এক্স এর সূত্র ইউজ করতে পারবেন? একটা সেকেন্ড, হ্যাঁ আমি একটু মোটা মানুষ তো, ঢেলাম দিয়ে পড়াইতে ভালো লাগে। ওকে আসেন, আমি আপনাকে যেটা বলতেছি, এখন আমাকে বলেন আপনি
আপনি কি এখন এক্স ওয়াই সূত্র ইউজ করতে পারবেন? পারবেন না। কেন? কারণ এক্স ওয়াই সূত্র তো ভাই দুইটা জিনিসের জন্য দেওয়া। কয়টা জিনিসের জন্য দেওয়া? দুইটা জিনিসের জন্য দেওয়া। এখানে কি দুইটা জিনিস? এখানে কয় বছরের কথা বলা আছে? এখানে 4 বছরের কথা বলা আছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এনাম ভাই স্পেশাল দিয়ে করতে হবে। আসেন আমরা এখন ম্যাথটা সলভ করার চেষ্টা করি। ওকে, আসেন মনোযোগ দিন। তাহলে দ্য পপুলেশন অফ এ সিটি ইনক্রিজ বাই 25%। খেয়াল করেন, ফার্স্ট ইয়ারের কথা বলতেছি, আচ্ছা ফার্স্ট ইয়ার ইনক্রিজ বাই 25%। 25% মানে 1/4 ইনক্রিজ হয়েছে, মানে বৃদ্ধি পাইছে। তাহলে আগে ছিল কত? 4, বৃদ্ধি পাইছে তাহলে হচ্ছে 5। সেকেন্ড ইয়ার কি বলছে? দেন ডিক্রিজ বাই X%, কমে গেছে X%। এখন যেহেতু X% বলা আছে, আমরা এইভাবে না ধরে আমরা এ বি ধরতেছি। লেটস সে এ আর বি, রেশিও হচ্ছে এ আর বি। কেন? কারণ X% ধরে যদি আপনি করেন একটু টাফ হয়ে যাবে। কেন টাফ হয়ে যাবে? X% ডিক্রিজ হয়েছে, তার মানে কি X/100 এখন ডিক্রিজ হয়েছে। ডিক্রিজ হওয়া মানে কমা, তাহলে আগে ছিল 100, এখন হবে 100 - X। আমরা এই জায়গায় এত ভেজাল করে লাভ আছে হুদাই, আমরা আমাদের মতো করে ধরে নিলাম এ আর বি। এবার ইন দ্য থার্ড ইয়ারে কি দেওয়া আছে? দ্য পপুলেশন এগেন ইনক্রিজ বাই 20%। ওকে, 20% বৃদ্ধি পাওয়া মানে কি? 20% বৃদ্ধি পাইছে। 20% মানে 1/5 বৃদ্ধি পাইছে। তাহলে আগে ছিল 5, পরে হয়ে গেছে 6। এবার বলছে ইন দ্য ফাইনাল পপুলেশন বিকাম 20% মোর দেন দ্য ইনিশিয়াল পপুলেশন। তাহলে দেখেন আবার 20% বাড়ছে, 20% বাড়ছে, 20% বাড়ছে। 20% যদি বেড়ে থাকে তাহলে 1/5 বাড়ছে, মানে আগে ছিল 5, এখন হয়ে যাবে 6। তাহলে ফাইনালটা কি? ফাইনালটা হচ্ছে 6, 5:6। মানে আগে ছিল 5, এখন হয়ে যাবে 6। 20% ইনিশিয়াল থেকে 20% বাড়ছে। ওকে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। ওকে, নো ইস্যু ভাই, নো ইস্যু, এটা কোনো ব্যাপারই না আমাদের জন্য। আসেন না দেখি না করি কি হয়, দেখি কি হয়। এখন একটা জিনিস চিন্তা করেন, আমি আপনার একটু আগে শিখাইছি এই যে ফাইনাল জিনিসটা কেমন হয় বলেন তো? গুণ করে, এদেরকে গুণ করে আমরা এটা লিখি, তাই না? তো আসেন আমরা একটু গুণ করি। কেমন? আমরা একটু গুণ করি, আসেন একটু গুণ করি। তাহলে 4a 5, তার মানে হচ্ছে 4 × 5 20a। এখানে কত? 5b 6, 5 6 30b ইকুয়াল হচ্ছে 5:6। ওকে, দেখেন তো এখান থেকে কি লেখা যায়? 20a 30b 5/6। এখান থেকে a/b এর ভ্যালু বের করা যাবে? আশা করি যাবে। a/b এর ভ্যালু কি হবে? 5/6, 30 উপরে উঠে যাবে, 20 নিচে নেমে আসবে। আসেন একটু ভ্যালুটা বের করি। তাহলে 5 4 6 5, a/b এর ভ্যালু হচ্ছে 5/4। তার মানে এইখানে আসলে 5, এইখানে আসলে 4। এটি আসলে আমাদের, এটাই কি আমাদের a/b এর রেশিও 5/4। ওকে, a/b মানে 5/4 আসছে। এখন আপনাকে বলছে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এখন হোয়াট ইজ এক্স? এক্সটা কি? এক্স ছিল ডিক্রিজড বাই X% ইন দ্য সেকেন্ড ইয়ার, মানে ওই যে কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে। এক্স কি ছিল? কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে ওইটা। তাহলে আমাকে বলেন তো, আমরা এক্স না ধরে ধরছে কি a/b। তাহলে এক্স মানে কি ছিল? এক্স মানে কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে। এখন আপনি আমাকে বলেন কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে? 5:4। আপনি মুখে মুখেই বলতে পারবেন, আমরা সূত্র দিয়েও করতে পারবো। 5 আর 4, দেখেন তো আগে ছিল 5, এখন হয়েছে 4। ইনক্রিজ না ডিক্রিজ? ডিক্রিজ, মিলছে। ওকে, তাহলে কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে? তাহলে উপরে হচ্ছে এদের মডুলাস, আমরা গতকাল শিখছিলাম পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ। তাহলে উপরে হচ্ছে এদের মডুলাস ভ্যালু, নিচে হচ্ছে অরিজিনাল ভ্যালু। অরিজিনাল কত? 5 × 100। তাহলে 1/5 × 100, দ্যাট মিনস 20%। তাহলে 20% ইনক্রিজ হয়েছে। কি রে ভাই? 20% ইনক্রিজ হয়েছে, সরি ডিক্রিজ হয়েছে। 20% কি ডিক্রিজ হয়েছে? ডিক্রিজ কিন্তু বলেই দিছে X% ডিক্রিজ হয়েছে। দেখেন ডিক্রিজ বাই X%। আমরা যে ম্যাথ করলাম, আমাদের ম্যাথে কি ডিক্রিজ হয়েছে নাকি ইনক্রিজ হয়েছে? ডিক্রিজ হয়েছে। আরে ভাই মিলছেই তো, মিলবেই তো। ওকে, শেষ। বা আপনি এভাবে বলতে পারেন আগে ছিল 5, এখন হয়েছে 4। 5/4, আগে ছিল 5, এখন হয়েছে 4। তার মানে কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। কতটুকু ডিক্রিজ হয়েছে? ওই যে 20%। মুখে বলা যায়। আচ্ছা, এখন এই ক্যালকুলেশনটা কি করা দরকার ছিল? এই ক্যালকুলেশন না করলেও ম্যাথটা হইতো। কেন? আসলে এটাই শর্টকাটটা, বুঝছেন? খেয়াল করেন, আমার লাগবে 5:6। 5:6 কি আছে না? দেখেন তো অলরেডি 5:6 আছে নাকি নাই? আছে। 5:6 আছে, আমার লাগবেও 5:6। মানে ফাইনালটা আমার 5:6। তার মানে আমার এই তিনটা জিনিস ক্যালকুলেশন করে কি লাগবে? 5:6 লাগবে।
দেখেন অলরেডি 5:6 আমার কাছে রেডি করা আছে। দেখেন থার্ড ইয়ারে 5:6 রেডি করা আছে না? তাহলে উপরের দুইটা কি কাটাকাটি চলে যায়। দেখেন তো 4 4-এর সাথে কাটাকাটি যাবে, 5 5-এর সাথে কাটাকাটি যাবে। তার মানে এই 5 আর 4 আমি না বের করলেও এটা এমনি আমরা লিখতে পারতাম। আমরা লিখতে পারতাম ভাইয়া 5:6 লাগবে, 5:6 তো আছে, তার মানে এটা ঠিক আছে। তাহলে এটা 4, এটাতে 4 দিলে কাটাকাটি চলে যাবে। এটা 5, এটাতে 5 দিলে কাটাকাটি চলে যাবে। ব্যস্তানুপাত হবে, এরা দুজন ব্যস্তানুপাত হবে, তাহলে কাটাকাটি চলে যাবে আর এটা থেকে যাবে, শেষ। ক্লিয়ার? সো আমরা যদি এই ক্যালকুলেশন নাও করতাম আমাদের ম্যাথ কি হইতো না? কি হইতো না? হইতো। শেষ ম্যাথ। আমরা কই যাব? আমরা এখন পড়বো সাকসেসিভ ইনক্রিমেন্ট, ডিসক্রিমেন্ট, সাকসেসিভ ডিসকাউন্ট, এগুলো আমরা এখন দেখবো। সাকসেসিভ জিনিসটাকে আমি একটু বুঝাই দিই। ওই যে 10% বলে না সাকসেসিভ ডিসকাউন্ট হয়েছে, মানে কি ডিসকাউন্ট দিচ্ছে। এখন এই জিনিসটাতে আমরা এটা আসলে সম্পূর্ণ আরো ভালো বুঝবে হচ্ছে আমরা যখন প্রফিট লস পড়াবো তখন। এমআরপি কি চিনি? হ্যাঁ, এমআরপি চিনি। মানে আমাদের একটা বই কিনতেছি, হ্যাঁ একটা বই কিনতেছি, যেমন একটা বইয়ের গায়ে লেখা আছে 300 টাকা, গায়ে লিখছে 300 টাকা। এইটা কে লিখছে? আমি লিখছি 300 টাকা। এখন আমি এই বইয়ের পিছে আমার খরচ কত হয়েছে মনে মনে আমি আপনাকে বইলা দিই। এই বইয়ের পিছে আমার খরচ হয়েছে 60 টাকা। কয় টাকা খরচ হয়েছে? 60 টাকা। আমি বইয়ের গায়ে লিখে রাখছি কত টাকা? 300 টাকা। এখন আমি একজনকে বললাম যে আমি 10% ডিসকাউন্ট দিছি, 10% ডিসকাউন্ট দিছি। ডিসকাউন্ট সবসময় এমআরপির উপর হয়, এগুলো আমরা প্রফিট লসে পড়বো। তাহলে আমি আসলে বইটার দাম তাকে বুঝাইলাম কত টাকা, আমি তার জন্য কত ভাবি, আমি কতটুকু ডিসকাউন্ট দিলাম? 10% ডিসকাউন্ট দিছি, মানে 300 টাকা 10%, মানে কত? 270 টাকা। এখন তারে বললাম দেখো এই বইটা 10% ডিসকাউন্ট আমি বিক্রি করতাম তোমার কাছে, কিন্তু তুমি যেহেতু আমার খুবই কাছের তাই তোমাকে আমি আরো 30% ডিসকাউন্ট দিলাম। তাহলে দেখেন তো 10% মানে এই যে 270-এর 30%, 270-এর 10 মানে কত? 270-এর 10 মানে হচ্ছে 27। 27 ইন্টু 3 টাকা, 27 ইন্টু 3, 3 20-এ 60 আর 3 7-টা 21, মানে 81 টাকা। আরো 81 টাকা ডিসকাউন্ট দিলাম তাকে। তাহলে 270 থেকে যদি 81 চলে যায় কত থাকবে? 191 টাকা থাকবে, তাই না? 191 না, 270 থেকে 81 চলে গেল, 1 আছে 10-9 হইলে 8 1 9, 9 আছে 17 8 হইলে 189 টাকা থাকবে। ওকে, 189 টাকা। তাহলে দেখেন আমি তাকে বললাম দেখো বইয়ের দাম 300 টাকা, কিন্তু তুমি আমার কাছের ভাই, আমি সবাইকে এই বইটা বিক্রি করি 10% ডিসকাউন্ট দিয়ে, কিন্তু তুমি যেহেতু আমার কাছের তাই আমি 10% ডিসকাউন্ট তো তুমি পাবাই, এরপরে আরো 30% ডিসকাউন্ট করে দিলাম তোমাকে। তাহলে তোমাকে আসলে আমি 190 টাকা দিয়ে বইটা কেনার জন্য প্রলোভন দেখাইলাম, ম্যানুপুলেট করলাম। আমি কি আমার প্রফিট ছাড়া ম্যানুপুলেট করছি তোমাকে? না। ব্যাপারটা কি একটু খেয়াল করেন। আমার কস্টিং হচ্ছে 60 টাকা, আর আমি এখন ফাইনালি বইটা বিক্রি করলাম কত টাকা? 189 টাকায়। তাহলে আমাকে বলেন আমার কি লাভ হয়েছে নাকি লস হয়েছে? আসলে আমার লাভই হয়েছে। এটাই দুনিয়ায় চলে, মানে মার্কেট প্রাইস ইচ্ছা করে এত বেশি লেখা হয় যাতে করে অনেক বেশি ডিসকাউন্টের প্রলোভন দেখানোর পরেও আমার আসলে প্রফিট থাকে। কত পার্সেন্ট প্রফিট হয়েছে? আমার প্রফিট হয়েছে কত পার্সেন্ট? 189 টাকায় বিক্রি করছি, আর আমার হচ্ছে গিয়ে কস্ট প্রাইস এত, ডিভাইডেড বাই হচ্ছে 100 দিয়ে, সরি ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আমার কস্ট প্রাইস কত? 60। শেষ। প্রফিট বা লস সবসময় কিসের উপর হয়? কস্ট প্রাইসের উপর হয়। তাহলে এই যে দেখেন 189 মাইনাস 60 ডিভাইড বাই 60 ইন্টু 100%। বুঝা গেছে কি কাহিনীটা? ওকে ফাইন। তো এই সাকসেসিভ ডিসকাউন্টের ব্যাপারগুলো হচ্ছে কি আমরা এখন একটু দেখব। আসেন, আমরা চাইলেও এই এক্স ওয়াই সূত্র ব্যবহার করতে পারবো, টেনশনের কোনো কারণ নাই। দেখেন, ফাইন্ড আ সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু 2 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% এন্ড 10%। তাহলে আমরা চাইলে এই যে কি করতে পারবো? এক্স ওয়াই দিয়ে করতে পারবো। এক্স ওয়াই দিয়ে না করে আমরা কি দিয়ে করবো? আমরা হচ্ছে আমাদের রেশিও থিওরিতে করবো। তাহলে দেখেন 20% মানে 1/5 ডিসকাউন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, ডিসকাউন্ট মানে কি? কমে গেছে। তাহলে আগে ছিল 5, এখন কত হয়েছে? 4। কেন? কমে গেছে, ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এরপরে 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, আগে ছিল 10, পরে 10% মানে কি? 1/10, 10 হয়ে গেছে 9, 10 হয়ে গেছে কত? 10 হয়ে গেছে 9। তাহলে এবার আসেন, 5 10 50, 4 9 36। তাহলে 50 টাকার জিনিস কয় টাকায় দিয়েছেন আপনি? 36 টাকায় দিয়েছেন। তাহলে 100 টাকার পার্সেন্টেজ মানে 100 তে কত? 100 টাকার জিনিস আপনি দিবেন কততে? 72 টাকায় দিবেন। তাহলে ডিসকাউন্ট দিয়েছেন আসলে আপনি টোটাল ডিসকাউন্ট দিয়েছেন কয় পার্সেন্ট? 28% ডিসকাউন্ট দিয়েছেন। 100 থেকে 72 মানে কি 28 না? 100 আর 72, 100 টাকার জিনিস আপনি 72 টাকায় দিয়েছেন, তার মানে আপনি ডিসকাউন্ট তাকে দিলেন কত? 28% দিলেন। কত পার্সেন্ট দিলেন? 28% দিলেন। দ্যাটস ইট, ম্যাথ শেষ এখানে। আপনি চাইলে কি করতে পারবেন? আপনি চাইলে হচ্ছে গিয়ে ওই যে এক্স ওয়াই দিয়েও করতে পারবেন। হ্যাঁ, এক্স ওয়াই দিয়েও করতে পারবেন। এক্স ওয়াই দিয়ে করে দিই।
20/100, ও সরি 20 মাইনাস 20 মাইনাস কত, মাইনাস ডিসকাউন্ট মানে মাইনাস, রাইট, -10 মাইনাস মাইনাসে প্লাস 200/100, 20 আর 10 গুণ করলে 200, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে আসবে -30 আর প্লাস 2, তার মানে -28, মাইনাস মানে ডিসকাউন্ট মানে ডিক্রিজ, আর 28% হচ্ছে অ্যান্সার, 28% অ্যান্সার, বুঝছি। আপনি চাইলে এটা দিয়েও করতে পারবেন, বাট এটা দিয়ে করলে অনেক তাড়াতাড়ি হবে। এখন দেখি তো আপনি XY দিয়ে করেন, ভাই জীবনে সম্ভব XY দিয়ে করতে পারবেন না? পারবেন না। কেন? কারণ এখানে ভ্যালু দেওয়া আছে কয়টা, 10%, 20%, 50%, 3টা ভ্যালু দেওয়া আছে। এখন আপনি কি করবেন, ওই যে রেশিওতেই করতে হবে। আসলে আমরা রেশিওতে করি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেলবো। ডিসকাউন্ট মানে ডিক্রিজ, ডিসকাউন্ট মানে কি ডিক্রিজ, তাহলে 10% মানে কি, 10% মানে 1/10 ডিক্রিজ হয়েছে, তার মানে আগে ছিল 10, এখন হয়ে গেছে কত, 9, বিয়োগ হয়ে যাবে। 20% ডিক্রিজ হয়েছে, 20% মানে কি 1/5, তাহলে আগে ছিল 5, এখন হয়ে যাবে 4, ওই যে 1/5 ডিক্রিজ, তার মানে কি 5 থেকে 4 হয়ে যাবে। 50% মানে হাফ, আগে ছিল 2, এখন হয়ে গেছে 1, 2 - 1 মানে 1, হোয়াটএভার, তাহলে আগে ছিল 2, এখন হয়েছে 1। এখন আমরা কি করব, গুণ করব, তাহলে 5 × 2 = 10, 10 × 10 = 100, আরে এখানে 100 রেডি করা আছে, 4 × 4 = 4 × 36, তাহলে 100 টাকা জিনিস আপনি 36 টাকায় বিক্রি করছেন, তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট, 100 টাকা, তাহলে 4 64 নাকি 64% না, হ্যাঁ 64% ডিসকাউন্ট, শেষ, ম্যাচ শেষ। এত টাইম আছে ভাই, এত টাইম আছে না, এত টাইম নেই। সুন্দর না জিনিসটা, হ্যাঁ শেষ। এরপর আসেন, এবার হচ্ছে খুবই সুন্দর একটা টপিক, পার্সেন্টেজ এরর। এটা হচ্ছে পার্সেন্টেজ এরর থেকে বেশ কিছু ম্যাথ আসে, তো আমরা এগুলো একটু দেখবো। প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন, আমি ইচ্ছা করে এখানে অপশন দেই নাই, আমরা এটা রিটেন প্রশ্ন মনে করতেছি। লেটস সে এই স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার, একটা নাম্বারকে গুণ করছে, কোন নাম্বারটাকে গুণ করছে, ধরে নিলাম এক্স নাম্বারটাকে গুণ করছে, এক্স, এ নাম্বার মানে এক্স, তাহলে এই স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার এক্স কে 3/5 দিয়ে গুণ করছে, তাহলে এক্স কে 3/5 দিয়ে গুণ করছে, তার মানে 3x/5 ইনস্টেড অফ 5/3, মানে সে 5/3 এর বদলে 3/5 দিয়ে গুণ করছে। তাহলে আসলে তার গুণ করার কথা ছিল কি দিয়ে, 5/3 দিয়ে, সে গুণ করে ফেলছে এটা দিয়ে। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালটা, মানে এটা হচ্ছে কারেক্ট, আর এটা হচ্ছে আমার ইনকারেক্ট। এটা কি আমার ইনকারেক্ট, এটা হচ্ছে আমার ইনকারেক্ট। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য ক্যালকুলেশন, তার মানে কি হবে বুঝতেই পারতেছেন, কারেক্ট মাইনাস ইনকারেক্ট ডিভাইডেড বাই অরিজিনালটা, অরিজিনাল মানে কি কারেক্ট, ইন্টু 100%, শেষ। এটা থেকে অ্যান্সার এসে পড়বে। প্লাস আমরা করি, তাহলে কারেক্ট কত, 5x/3 মাইনাস 3x/5, মানে আপনি যদি এক্সট্রারে দেখেন, এখানেও নিচে একটা এক্স থাকবে, তো আপনি চাইলে কি করতে পারেন, এক্সট্রা রিমুভ করে দিতে পারেন, কেন এক্স কাটাকাটি চলে যাবে ভাইয়া, হ্যাঁ দেখেন এক্স আসলে কাটাকাটি চলে যাবে, এখান থেকে এক্স কমন নেন, এখানে এক্স এর সাথে এক্স কাটাকাটি করে ফেলেন, তাহলে দেখবেন এক্স কাটাকাটি চলে গেছে। ওকে, সো এক্স নিয়ে আপনারা টেনশন নেই। তাহলে আমরা উপরে একটা কি করবো বলেন তো, 15, 5, 15। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা চাইলে এভাবে চিন্তা করবো। আচ্ছা একটু পরে টেকনিকটা বলে দিই, টেকনিকটা একটু পরেই বলে দিচ্ছি। ওকে, তাহলে আসেন 5 × 3 = 15, 5 × 5 = 25x মাইনাস 5 × 3 = 15, 5 × 3 = 9x বাই হচ্ছে 15, নিচে হচ্ছে 5x/3 ইন্টু 100। আমরা একটু ম্যাথটা করে দিই, হ্যাঁ 16x/15, 16x/15 আর হচ্ছে এখানে 3/5x ইন্টু 100। এখানে কি থাকে দেখি, একটু ভালো করে তাকান। তাহলে 3 × 5 = 15, 5 কাটাকাটি যায় না, 3 × 5 = 15, 5 × 5 = 25, 4 কাটাকাটি 4 16, 64%। 3 × 5 = 15, 5 × 5 = 25, 25 আর 100 কাটাকাটি করলে 4, সরি হ্যাঁ না ঠিক আছে, 4 4 16 64 এক্স 64%। ওকে, এক্স এক্স কাটাকাটি চলে যাবে। আচ্ছা এখন আমরা এই ম্যাথটাকে আরো তাড়াতাড়ি করতে পারতাম ভাই, আরো তাড়াতাড়ি কিভাবে করব, দেখেন নিচে 3/5 আর 5/3, এখন দেখেন তো এমন একটা সংখ্যা নেন যে আসলে দুজনের সাথেই যায়, কে যায় বলেন তো, 15 যায়। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি যদি একটা 15কে ধরি, যে এক্স এর জায়গায় আমরা 15 ধরলাম, কেন 15 ধরলাম, যে 5 দিয়েও কাটাকাটি যায়, 3 দিয়েও কাটাকাটি যায়। ওকে, সো আমরা যদি এখানে 15 ধরি, তাহলে ভালো করে দেখেন 3 × 5 = 15, তাহলে ইনকারেক্ট নাম্বারটা কত, 15, 5 আর 15 কাটাকাটি, সরি ইনকারেক্ট নাম্বারটা কত, 5 আর 15 কাটাকাটি করলে হচ্ছে 3, 3 × 3 = 9। আর এখানে এক্স না ধরে আপনি যদি 15 ধরতেন,
তাহলে 3 5 15, 5 5 25। তাহলে এখন দেখেন তো কারেক্ট নাম্বার হওয়া উচিত ছিল 25, বাট ইনকারেক্ট নাম্বার হয়েছে কত, মানে হয়েছে কত 9। তাহলে আসলে কত পার্সেন্ট কম, 25 থেকে 9 বাদ দিলে হচ্ছে 16 ডিভাইড বাই অরিজিনাল ইন্টু 100 শেষ। তাহলে 25 আর 100 4 4 16 64%। এটা হচ্ছে অরিজিনাল নিয়ম, আর এইটা হচ্ছে গিয়ে শর্টকাট মেথড। ওকে, মানে আমরা কি করতে পারি, আমরা চাইলেই হচ্ছে গিয়ে এখানে একটা সংখ্যা ধরতে পারি যাকে গুণ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। যে ভাই 15 ধরলাম, 5 3 15, 3 3 9। ওকে, ইনকারেক্ট নাম্বারটা 9 আর কারেক্ট নাম্বারটা কত, 3 5 15, 5 5 25 শেষ। ডান, আশা করতেছি হয়ে গেছে। ওকে ফাইন। এইবার পার্সেন্টেজ এররের খুবই 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 পপুলার এন্ড সুন্দর একটা ম্যাথ। আসেন দেখি কি বলছে। আমরা এই ম্যাথটাতে কি করছি একটু বলি। পার্সেন্টেজ এরর আর সাকসেসিভ এই দুইটা টপিকে মার্চ করে দিছি। আসেন দেখা যাক কি হয়। ওকে দেখি। অ্যান অ্যাকাউন্টেন্ট, প্রান্ত, মানে প্রান্ত হচ্ছে অ্যাকাউন্টেন্ট, হু টাস্কড with calculating the final selling price of a corporate order by applying two successive discount of 20% and 10% on the base price. Okay, কি বলা হয়েছে, ক্যালকুলেটিং দ্য ফাইনাল সেলিং প্রাইস, মানে এসপি যেটা আপনি সেল করবেন, সেলিং প্রাইস অফ এ কর্পোরেট অর্ডার বাই অ্যাপ্লাইং টু সাকসেস, মানে ওই যে কি বলছি একটু কেমন আছে সাকসেসিভ ডিসকাউন্ট সলভ করার সময় আমি ইচ্ছা করে এমআরপিটারে এত বেশি লিখি যাতে সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়ার পরেও আমার আসলে প্রফিট মার্জিনটা থাইকা যায়, তাই না? সো এখানে প্রান্তর কাজটা কি, প্রান্তর কাজ হচ্ছে ও সাকসেসিভ ডিসকাউন্ট দিবে, কয়বার দিবে, 2বার। প্রথমে দিছে হচ্ছে গিয়ে 20%, পরে দিছে 10% সেলিং প্রাইসের উপরে। ওকে, সেলিং প্রাইসের উপরেই তো দেওয়া হয়, তাই না? ওই যে এমআরপি যেটা, ওইটা যাইতে আমরা সেলিং প্রাইস ধরে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে বিক্রি করি, তাই না? ওকে, এখন ডিউ টু এ মিসআন্ডারস্ট্যান্ডিং হি ক্যালকুলেট দ্য ফাইনাল প্রাইস বাই সাকসেসফুলি ইনক্রিজিং দ্য বেস প্রাইস অফ 20%। মানে প্রান্ত ভুল করছে এখানে, প্রান্তর দেওয়ার কথা ছিল সাকসেসিভ ডিসকাউন্ট 20% আর 10%, বাট সে এটা না কইরা সে কি করছে, সে আরো বাড়ায় দিছে হিসাবটা, 20% আর 10% ইনক্রিজ করে দিছে। এখন বলছে পার্সেন্টেজ এরর ইন দ্য ক্যালকুলেটেড প্রাইস কম্পেয়ার টু দ্য কারেক্ট ফাইনাল সেলিং প্রাইস। ফাইনাল সেলিং প্রাইস মানে এখানে এররটা কতটুকু, আসেন দেখি। তাহলে আসেন, প্রান্তর যে ভুলটা ছিল, হ্যাঁ প্রান্তর উচিত কি ছিল দেখি। ফার্স্ট কেস মানে সাকসেসিভ ডিসকাউন্টের কেসটা, প্রান্ত প্রথমে কয় পার্সেন্ট দিছে, আমরা কি এক্স ওয়াই দিয়ে করবো না রেশিও দিয়ে করবো, রেশিও দিয়ে করবো। তাহলে প্রথমে 20% ডিসকাউন্ট, তাহলে 20% মানে কি, 20% মানে হচ্ছে 1/5, আগে ছিল 5, পরে হয়ে যাবে কত 4। ওকে, আবার দেওয়ার কথা 10% ডিসকাউন্ট, 10% মানে 1/10 ডিসকাউন্ট, তাহলে আগে ছিল 10, এখন হয়ে যাবে, আগে ছিল 10, এখন হয়ে যাবে 9। তাইলে দেখেন একটু ভালো করে, 5 10 50 আর 4 9 36, তাহলে আমরা 100তে হিসাব করব। তাহলে 100 টাকার জিনিস বিক্রি করবে কয় টাকায়, 72 টাকায়। 100 টাকার জিনিস বিক্রি করবে কয় টাকায়, 72 টাকায়। এটাই হওয়া উচিত ছিল, এটাই করতে চাইছিল, এটাই কিন্তু করতে চাইছিল। ওকে ওকে, এটাই করতে চাইছিল, কিন্তু সে প্রান্ত ভুল করছে, সে সাকসেসিভ ইনক্রিমেন্ট মানে ইনক্রিজ করে ফেলছে। এটা চিন্তা করে দেখেন, তো উনি কি করছে, 20% কমানোর জায়গায় 20% বেশি দিয়ে দিছে, 10% কমানোর জায়গায় 10% বেশি দিয়ে দিছে। তাহলে 20, তার মানে এটা কি 1/5 বেশি, তার মানে 5 ছিল আগে, হয়ে গেছে 6। 1/10, 10 ছিল আগে, হয়ে গেছে 11। দেখেন 10 ছিল আগে, 9 হয়ে গেছে, কিন্তু কমার জন্য এখন বাইরে গেছে, মানে যোগ হয়ে যাবে। তাহলে 50 টাকার জিনিস 66 টাকা, তাহলে 100 টাকার জিনিস কয় টাকা, 132 টাকা। 66 দুগুণা 132। তাহলে এখন 100 টাকার জিনিস কতটাতে বিক্রি করতেছে, 132 টাকা। হওয়া উচিত ছিল 100 টাকার জিনিস বিক্রি করবে কত টাকায়, 72 টাকায়। 100 টাকার জিনিস 72 টাকায় বিক্রি করার কথা, বাট প্রান্তর ভুলের জন্য 100 টাকার জিনিস এখন বিক্রি করতেছে 132 টাকায়। এটাই আসলে ওরা চাইছে। ওরা আপনাকে বলছে পার্সেন্টেজ এরর ইন ইজ ক্যালকুলেটেড প্রাইস কম্পেয়ার টু দ্য কারেক্ট ফাইনাল সেলিং প্রাইস। মানে ভালো করে তাকান, এখন বিক্রি করতেছে 132 টাকায় সেলিং প্রাইসটা, আর বিক্রি করার কথা ছিল 72 টাকায়। রেশিও মানে আপনার এই পার্সেন্টেজ বের করতে হয় মূল টাকার সাপেক্ষে, মানে অরিজিনালটা কত, অরিজিনাল সেলিং প্রাইসটা কত, 72 টাকা ইন্টু 100। 132 থেকে 72 গেলে কত হয়, 7 6 13, মানে 60 ইন্টু 100। আমরা একটু কাটাকাটি করে আসেন, কত দিয়ে কাটবো রে, 8 8 8 8 দিয়ে কাটবো, না না 8 দিয়ে না কেটে 6 দিয়ে কাটে, 12 দিয়ে কাটেন তো, 5 12 60, 6 12 72, 5/6 ইন্টু 100। 5/6 ইন্টু 100 মানে কয় পার্সেন্ট, 83.33%। এই মনে আছে, 5/6, একটু ভালো করে তাকান,
6 16 96 16 দশমিক সামথিং, 5 16 80 মানে 80 দশমিক সামথিং, ধর 12 দশমিক 83.33%। আরেকটা পড়ছিলাম আমরা 10/12, এটা কত আসে 83.33, রাইট, মনে করাই দিলাম। ওকে ওকে, তো এখন হচ্ছে আমরা পরের টাইপে চলে যাব। আমাদের পরের টাইপটা কি দেখি একটু। আমাদের পরের টাইপটা হচ্ছে মিক্সচার টাইপ। আচ্ছা, এগুলো আমরা মিক্সচার এন্ড এলিগেশন একটা চ্যাপ্টারই আছে, বাট ওই যে বললাম পার্সেন্টেজ আসলে দুনিয়ার সবগুলা টপিকের ভিতরে ঢুকানো আছে, রাইট। সো আমরা মিক্সচার আর পার্সেন্টেজের কম্বিনেশনটা একটু দেখবো। আসেন, পপুলেশনে অনেক ধরনের প্রবলেম আসে। পপুলেশনে যেগুলো বেসিক প্রবলেম, ওই যে এতগুলা পুরুষ আছে, এতগুলা মহিলা, এত পার্সেন্ট কমছে, তাহলে মহিলা আছে কতটুকু বা টোটাল কতটুকু, ওইগুলা হচ্ছে আমাদের বেসিক নিয়মে সলভ করা যায়। ওইগুলোতে আমরা যেতে চাচ্ছি না। আমরা যেতে চাচ্ছি যে খেয়াল করেন আমাদের কিছু নামি দামি সূত্র আছে, সূত্রগুলার চেহারাটা একটু দেখাই, তাহলে আপনি হয়তো চিনতে পারবেন এই সূত্র কখনো দেখছেন কিনা। না না দেখলে কোনো সমস্যা নেই, কারণ আমরা আসলে সূত্র দিয়ে ম্যাথ করবোই না। ওকে, আমরা সূত্র দিয়ে ম্যাথ করবোই না। ওকে, আবার দেখা যায় যখন বাড়ে, যখন বাড়ে, আবার যখন কমে, আবার বাড়ে। এই যে প্লাস মানে বাড়া, মাইনাস মানে কমা, আর মানে কত পার্সেন্ট করে বাড়তেছে কমতেছে, এরকম। ওকে, সো এই ধরনের সূত্র ভাই, এগুলো এত টাইমই নেই। এই যে এটা হচ্ছে প্রথম বছর বাড়ে, এটা হচ্ছে পরের বছর কমে, আবার প্রথম বছর বাড়ে, তৃতীয় নাম্বার বছরে বাড়ে। তো আমরা এই সূত্রগুলো দেখবই না। এই সূত্র দিয়েই ম্যাথটা করা উচিত আসলে অ্যাকচুয়ালি, বাট না, আমরা তো এখানে চাকরির পরীক্ষা দিব, তাই না? চাকরির পরীক্ষা দিব, আমাদের এত টাইম আছে ভাই, এই সূত্র দিয়ে করতে গেলে টাইম লাগবে না? ওকে, এখানে পি এর পরিচয়টা কি? পি হচ্ছে প্রেজেন্ট পপুলেশন। প্রেজেন্ট পপুলেশন মানে এখন বর্তমানে কত, আর এটা ক্যালকুলেশন করার পরে যেটা আসবে আফটার ক্যালকুলেশন, সেটা হচ্ছে আমরা টোটাল ক্যালকুলেশন, টোটাল পপুলেশন আর কি। ওই যে এত বছর পর, মানে এটা হচ্ছে গিয়ে লেটস সে এটা হচ্ছে পিএন। তাহলে পিএন কি? পিএন হচ্ছে পপুলেশন আফটার 10 ইয়ার্স, এন ইয়ার্স, পপুলেশন আফটার এন ইয়ার। এন হচ্ছে এই যে কত বছর, বার্ষিক যে জিনিসটা বলে। আর হচ্ছে গ্রোথ রেট, মানে ওই যে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ ডিক্রিজ। আর হচ্ছে রেট, হ্যাঁ রেট কি হয়, পার্সেন্টেজে হয়, তাই না? এই জন্যই তো 100 দিয়ে ভাগ করা। ওকে, ইনক্রিজ ডিক্রিজের রেটটা, ডিক্রিজ রেট। ওকে, সো এইটা হচ্ছে আমাদের সূত্রের কি, সূত্রের বেসিক ফর্মুলা। এখন আমরা কি সূত্র দিয়ে করবো না? আসেন দেখি প্রশ্নগুলো কেমন আসে, আমরা প্রশ্ন দেখে দেন হচ্ছে গিয়ে কাজ করব।